আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটি নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করব একবারে শুরু থেকে। আপনার যদি একটা নর্মালি ডোমেন এবং হোস্টিং কিনা থাকে তাহলে আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি এই ধরনের একটা খুবই সুন্দর আকর্ষণীয় ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমাদের দেখতে পাচ্ছেন এখানে মেনু বার থেকে শুরু করে আমাদের এখানে ব্যানার এবং সাইড ব্যানার, লেফট ব্যানার অনেক কিছু এখানে ইউজ করা হয়েছে এবং এখানে আপনি অ্যাড অথবা গুগল অ্যাডসেন্স ইউজ করার জন্য কিন্তু আমরা জায়গা রেখেছি এবং সেখানে কিন্তু আপনারা সেখানে অ্যাডস বসাতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন হেডলাইন একটা স্লাইডার যাচ্ছে এবং আমাদের এখানে একটা বড় স্লাইডার ইউজ করা হয়েছে এবং আমরা এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু একবার শুরু থেকে দেখব। ওকে, এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা শিখতে পারবেন এই পুরো কোর্সে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ফিচার পোস্ট রাখা আছে এবং এখানে আপনি কিন্তু ব্যানার রাখতে পারেন চাইলে মাঝখানে একটা, এবং এখানে আমাদের কিছু ক্যাটাগরি টাইপের দেওয়া আছে এবং একটা লেটেস্ট পোস্ট দেওয়া আছে। ওকে, সো এরপরে দেখতে পাচ্ছেন নিচে আমাদের কিছু লেটেস্ট পোস্ট দেওয়া আছে এবং আমাদের কিছু সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া আছে। এখানে নিচে কিন্তু যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন সোশ্যাল অ্যাকাউন্টের নিচে। ওকে, এরপর এখানে দেখবেন কিছু আমাদের স্লাইডার অ্যাড করা আছে, এখানে কিন্তু অ্যাড বসাতে পারবেন। তো ওই ব্যাপারেও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের বেশ কিছু পোস্ট রয়েছে। ওকে, এবং সর্বশেষ কিন্তু আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল যদি আমরা একটা পোস্ট ব্লগ ওপেন করি তাহলে দেখবেন একটু কেমনভাবে ওপেন হচ্ছে। এই যে আমাদের কিন্তু এই সিঙ্গেল ব্লগ ওপেন হচ্ছে এবং এখান থেকে কিন্তু কমেন্ট করার অপশনও কিন্তু আছে। ওকে, সো এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো। এবং এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাবাউট আস প্লাস হচ্ছে আপনি ইমেল, ফোন নাম্বার, মোস্ট রিড এগুলো দেওয়া আছে। তো আমাদের মূল ওয়েবসাইটের সাথে কিন্তু কানেক্ট করা আছে, এই জন্য আমরা হচ্ছে কপিরাইট সেকশনটা এখানে রাখি নাই, আপনারা সেটাও রাখতে পারবেন। এই বিষয়ে কিন্তু কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আমরা এখানে কিন্তু ডার্ক মোড অন করা যাবে। এটা কিন্তু এরকম না যে শুধুমাত্র আপনি ডার্ক মোড কিন্তু 100% খুবই ভালোভাবে কাজ করবে। ওকে, সো এটাও আপনি ইউজ করে দেখবেন, এটা খুবই পারফেক্ট কাজ করবে। সো এটাও আপনি ইউজ করবেন অ্যান্ড এটাও কিন্তু থিমের সাথে পাওয়া যাবে আর কি। ওকে, সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রসেস। আমার এই থিমটা কিন্তু আপনাদের কিনতে হবে না, একবারে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো ভিডিওটা দেখতে থাকেন এবং প্রত্যেকটা লিঙ্ক এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। সো আমরা হচ্ছে শুরু থেকে শুরু করি একবারে। যে মনে করেন আপনার শুধুমাত্র ডোমেন এবং হোস্টিং কেনা আছে তাহলে আপনারা কিচ্ছু কেনা নাই, ঠিক আছে। এরপরে আপনি কীভাবে কাজ করবেন, থিম কীভাবে পাবেন, আমাদের ডেমো যে ইমেজগুলো ইউজ করছে সেগুলো কীভাবে পাবেন। আমরা ডেমো সাইট ক্রিয়েট করছি, এই জন্য আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। এরপরে আমরা একটা আমাদের মূল যে ডোমেনটা আছে সেটার থেকে আমরা একটা সাব ডোমেন ক্রিয়েট করব। আপনাদের যদি অলরেডি ডোমেন ক্রিয়েট করা থাকে তাহলে তো আপনার এই এতটুকু স্কিপ করতে হবে। আপনার দেখবেন ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ওখান থেকে চেক আউট করতে পারবেন। আপনারা শুরু করতে পারেন ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কীভাবে করতে হয়। আর যারা ডোমেন অলরেডি সাব ডোমেন ক্রিয়েট করতে পারেন না তাহলে এখান থেকে কিন্তু শিখতে পারবেন। দেখেন আমাদের কিন্তু মূল ডোমেন আছে টেক দি পয়েন্ট। সো আমরা দ্বারা এই ডোমেনের আন্ডারে একটা সাব ডোমেন ক্রিয়েট করব, সাপোজ ব্লগ ডট টেক দি পয়েন্ট। তো এই ধরনের একটা সাব ডোমেন আমরা ক্রিয়েট করে ফেলবো। এখানে দেখেন ডোমেনের নাম অপশন আসলো, এখানে আমরা লিখবো যে ব্লগ ডট মানে আমাদের সাব ডোমেন, মানে ডোমেনের একটা সাব তৈরি করতেছি, টেক দি পয়েন্ট ডট টপ। তো ঠিক আছে, তাহলে আমাদের একটা সাব ডোমেন হয়ে গেল। এখন এখানে আমরা শেয়ার করব না, শেয়ার করলে কিন্তু আমাদের মূল টেক দি পয়েন্টের সাথে সব কিছু শেয়ার হয়ে যাবে। তো আলাদাভাবে একটা আমরা ডিরেক্টরি বা রুট ডিরেক্টরি ক্রিয়েট করতে চলেছি। তো না শেয়ার করে নর্মালি আমরা এই ডোমেন নামটা লিখে শুধুমাত্র আমরা এখান থেকে সাবমিট করলেই কিন্তু আমাদের এই ডোমেনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবং আপনাদের যাদের মূল ডোমেন আছে এবং মূল ডোমেনে কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। তো যাদের মূল ডোমেন আছে এবং আমাদের সাব ডোমেন আপনাদের যদি তৈরি করার প্রয়োজন না হয় তাহলে শুধুমাত্র আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই হবে। তো আমাদের এসএসএলটাও এখানে ইনস্টল করে ফেলি। আপনাদের অলরেডি যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, আমাদের তো ব্লগে আমাদের এসএসএল ইস্যু করতে হবে। তো আমরা নর্মালি এখানে ইস্যু করলাম, ইস্যু করার পর আমরা এখান থেকে সব কিছু ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ইস্যু করে দিচ্ছি। ওকে, সো এটা খুবই সিম্পল প্রসেস। আপনাদের যারা এসএসএল অলরেডি অ্যাড করা আছে তাদের কোনো সমস্যাই নাই, আপনারা সরাসরি এখান থেকে শুরু করবেন, যে ওয়ার্ডপ্রেস এখান থেকে আপনারা শুরু করে ফেলবেন। ওকে, সো আমরা এখান থেকে শুরু করলাম। এখানে আসার পর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে অবশ্যই HTTPS লাগাবেন। ওকে, HTTPS লাগাবেন এবং এরপরে দেখবেন আপনার কোন ডোমেনে ইনস্টল করতে চাচ্ছেন। আপনার মূল ডোমেন থাকলে একটাই শো করবে, আমার অনেকগুলো আছে, আমি ব্লগ ডট এটা দিয়ে নিচ্ছি যাতে করে আমরা এখানে ইনস্টল করতে পারি। এবং এখানে আমরা এটা রিমুভ করে ফেলবো এবং ভার্সনটা এভাবেই থাকবে। এখানে অ্যাডমিন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি দেবেন এবং এখানে ডিসক্রিপশন দিতে পারেন, সাপোজ আওয়ার ব্লগ। আমি পরবর্তীতে চেঞ্জ করা যাবে, আমি পরবর্তীতে চেঞ্জ করব। আমি ডিফল্টভাবে দিচ্ছি যে টেক দি পয়েন্ট ব্লগ, মানে এটা আমাদের যে ওয়েবসাইট হিসেবে নামতেছে, মানে সেই ওয়েবসাইটের নামটা এবং
ওয়েবসাইটের ডেসক্রিপশনটা। এভাবে কীভাবে কাজ করে সেটা পরবর্তীতে আপনি দেখতে পারবেন। অ্যাডমিন এবং অ্যাডমিনের পাসওয়ার্ডটা অবশ্যই দিবেন খুবই স্ট্রংলি, এবং ইমেলটা দিচ্ছি আমি, ইমেলটা আমাদের বিজনেস ইমেল যেটা রয়েছে সেটাই আমি এখান থেকে প্রোভাইড করছি ইনফোটা। ওকে, সো এরপরে আপনি ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল যদি আমরা এখানে ক্লিক করে দেখেন, এটা খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথমে একটু সময় লাগছে, বাট দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু ইনস্টল হয়ে গেল। তো এখন আমাদের এই যে ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে একটা ডিফল্ট থিম কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট একটা থিম, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। আমরা সব কিছুই কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নাই। দেখেন এইখানে আসার পর আরেকটা দেখেন অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল, মানে এটা হচ্ছে আপনাদের অ্যাডমিন ইউআরএল, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পরে যদি আপনি /wp অ্যাডমিন এটা লাগাই দেন তাহলেই কিন্তু সেখানে চলে যাবে। দেখেন আমাদের ওয়েবসাইটে / দিয়ে wp অ্যাডমিন দিলাম, আমাদের ড্যাশবোর্ডে চলে গেছে। এখানেও একই ব্যাপার, তো ওইটা মনে রাখলেই হবে, হ্যাঁ। অথবা লিঙ্কটা আপনি কোথাও কপি করে রাখতে পারেন যদি ভুলে যান তাহলে। সো এখান থেকে আমি নর্মালি যেগুলো আছে দেখেন ড্যাশবোর্ডে, সেগুলাই কিন্তু রিমুভ করে ফেলবো, কারণ আমরা একটা ক্লিন একটা ড্যাশবোর্ড রাখবো। পরবর্তীতে আপনি দেখাই দেবো যে কোনগুলো রাখা উচিত, তবে আপাতত আমি সব কিছু ক্লিন রাখছি। এখন আমাদের এখানে বেশ কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করি বেসিক লেভেলে বলে, যেখানে আপডেট কী জিনিস। আপডেট হচ্ছে আপনার থিমের যে ভার্সনটা আপডেট আসে না মাঝে মাঝে, সেইটা দেখাই। অথবা আপনার কোনো প্লাগইন যখন আপডেট হয় তখন আপনার কিন্তু ওখানে চলে আসে আপডেটটা, এটা আমরা নর্মালি আপাতত জানলাম। পোস্টের যে ব্যাপারটা, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট পোস্ট আছে, তো আমরা এটা রিমুভ করে ফেলবো। মানে ট্রাশে ক্লিক করলে কিন্তু সরাসরি ডিলিট হয় না, ট্রাশে চলে যায়। এখান থেকে আপনি পার্মানেন্টলি কিন্তু ডিলিট করতে পারবেন। সো আমি ডিলিট করে ফেললাম। এরপরে আমাদের মিডিয়া, আমরা যত ইমেজ ইউজ করব, ফাইল ইউজ করব, সবগুলো কিন্তু মিডিয়ার মধ্যে আসবে। তো আপনি এখান থেকে কিন্তু আপলোড করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরপরে পেজের মধ্যে দেখতে পাচ্ছেন সিম্পল পেজে একটা পেজ রয়েছে, সেটা আমরা এখানে ডিলিট করে ফেলতেছি, এবং প্রাইভেসি পলিসিটা থাক, ওটা দরকার আছে। তো এখান থেকে দেখেন আমরা নর্মালি এখান থেকে ডিলিট পারমানেন্টলি করে ফেললাম। কমেন্ট সেকশনে আপনার ওয়েবসাইটে যেটা কমেন্ট করবে সেই কমেন্টগুলো শো করবে, এবং অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। বর্তমানে এখন আমাদের এইটা থিম আছে, দেখেন আমি যদি ভিজিট করি একটু ওয়েবসাইটে, এই থিমটা আছে না, এবং দেখেন এই থিমটা আছে। আমরা কিন্তু থিম খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে আসার পর যদি আমরা 2022 দিই তাহলে কিন্তু দেখবেন আমাদের কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা রিফ্রেশ করবো, এখানে ওয়েবসাইটে এসে যদি একটা F5 কিবোর্ড থেকে F5 অথবা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু রিফ্রেশ হয়ে গেল। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে থিমটা যে কোন কাজ করে বুঝতেই পারছেন, মানে লুকটা চেঞ্জ করার জন্য আর কি। তো আমাদের বাদবাকি যে ওয়েবসাইটের যে থিমগুলো ছিল ডিফল্টভাবে যেগুলো ছিল সেগুলো আমি রিমুভ করে ফেলাম, একটা রাখি। পরবর্তীতে আমরা তো নিজেরা একটা থিম ইনস্টল করবো, রাইট। তো আমরা অ্যাড নিউ থিমে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু অনেক আমরা ফ্রি থিম চলে আসছে। আপনি কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে ফ্রি থিম কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে ফ্রি থিমটা ইউজ না করে আমরা হচ্ছে একটি থিম আপলোড করব, যেটা আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, এবং এইখানেও দেখবেন অনেক থিম আছে, আপনি কিন্তু এখান থেকেও ব্লগ থিম নিতে পারবেন। তো আমরা বেসিক্যালি যেটা করবো আমরা আপলোড করব, হ্যাঁ। আমরা হচ্ছে অলরেডি ডাউনলোড করা আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকেই ডাউনলোড করে নিয়ে আসবেন। ওকে, সো আমরা এখানে ডাউনলোড করে ফেললাম, অ্যান্ড হচ্ছে ইনস্টল নাও। তো আমরা এটা এখানে মিনিমাইজ করে এটা এই যে চলে আসছে। ওকে, সো আমাদের কিন্তু থিমটা অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে অন্য কিছু দেখবো না, আমরা মোটামুটি এগুলো সব ক্লোজ করে দেবো। ওকে, এগুলো আমি দেখতে চাচ্ছি না। আমাদের নর্মালি যেটা করতে হবে, আমাদের থিমটা কাস্টমাইজ শিখতে হবে, কারণ আপনি যদি থিম কাস্টমাইজ না শিখেন তাহলে আপনি কিন্তু অন্যান্য থিমগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তো একটা থিম আপনাকে কাস্টমাইজ শেখা উচিত, আমরা যেটা মনে করি। আমরা আজকে এই থিমটাই কাস্টমাইজ শিখে দেখেন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা রিফ্রেশ করে ফেলি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু নর্মালি যে থিমটা চলে আসছে সেই থিম আকারে কিন্তু চলে আসছে। ওকে, সো দেখেন আমাদের যে আমরা যে নাম দিয়েছিলাম ওয়েবসাইটে সেটা কিন্তু এখানে শো করতেছে, এবং কালারফুল হয়ে কিন্তু শো করছে, মানে থিমের যে প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু আমাদের সব কিছু শো করা শুরু করছে। সো এখন আমাদের বেসিক্যালি বেশ কিছু স্টাইল দেখি। ড্যাশবোর্ড থেকে কিন্তু থিম সম্পর্কিত আরেকটা চলে আসছে, তো আমরা এখানে স্ক্রিন থেকে এটাও আমরা রিমুভ করে ফেলবো। আমরা একবারে সবসময় ফ্রেশ রাখার ট্রাই করি। প্লাগইন হচ্ছে আপনার ওয়েবসাইটের কিছু এক্সটেনশন, যার মাধ্যমে আপনি কিন্তু অনেক ডিজাইন এক্সট্রা করতে পারবেন। তবে আমরা যে প্রসেসটা এখন করবো, আমাদের কোনো রকম প্লাগইন দরকার নাই আপাতত, আমাদের কোনো প্লাগইন লাগবে না। আমরা নর্মাল একটা থিম থেকে শুধু কাস্টমাইজটা শিখবো এবং ওইভাবে একটা নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবো। ওকে, সো বেসিক্যালি দেখেন এখন কী করতে হবে, আমাকে সেটিংসে যেতে হবে, বেশ কিছু ব্যাপার। তার আগে আমি ইউজারটা দেখাই দিই। ইউজারটা হচ্ছে আপনি যখন অ্যাজ এ ইউজার, তো আপনি আপনার এখানে কিছু ডিফল্ট সিস্টেম চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি কালার চেঞ্জ করতে পারেন, এটা কিন্তু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো আপনি রাখতে পারেন। এরপর আপনি ল্যাঙ্গুয়েজটা, সাইট ল্যাঙ্গুয়েজটা
কেমন হবে, তো আমি এখানে দিচ্ছি ইংলিশ বা এরকম কিছু। এখন হচ্ছে আপনি এখানে দেখেন, এখানে নর্মালি ইউজার নেমটা দেওয়া আছে এইটা, এবং এইখানে ফার্স্ট নেম যেটা সেটা কি জানেন, আপনার এই যে নিক নেম সেটা কিন্তু সবাই, এখানে ডিসপ্লে নেম যেটা সেটা কিন্তু সবাই দেখতে পারবে যখন আপনি পোস্ট করবেন বা অন্য কিছু তখন কিন্তু সবাই দেখতে পারবে। সো আপনি যদি ফার্স্ট নেম লিখে রাখেন যে টেক দি পয়েন্ট, তাহলে কিন্তু যখন কেউ আপনি পোস্ট করবেন তখন কিন্তু দেখা যাবে যে টেক দি পয়েন্ট থেকে এটা পোস্ট করা হয়েছে, রাইট। সো আমরা ডিসপ্লে নেমটা দেখেন এখন কিন্তু চেঞ্জ করা যাচ্ছে যে টেক দি পয়েন্ট, ওকে। একটু আগে কিন্তু চেঞ্জ করা যাচ্ছিল না। সো এখান থেকে আপনার ওয়েবসাইট নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড জেনারেট করতে পারেন যদি পাসওয়ার্ড ভুলে যান বা নতুন কোনো পাসওয়ার্ড অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু করার সুযোগ আছে। তো আমি পাসওয়ার্ডটা করছি না, আমি শুধুমাত্র এখান থেকে আপডেট প্রোফাইল করলাম, ওকে। সো আমাদের এই মোটামুটি ইউজারের ব্যাপারটা গেল। সেটিংসে যাবেন এবং এখানে বেশ কিছু আমাদের সেটিংস আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। জেনারেল সেটিংসে যাই, এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের সাইট টাইটেল যেটা আমরা প্রথমে দিয়েছিলাম এবং ট্যাগলাইন ডিসক্রিপশন যেটা দিয়েছিলাম, ওকে। সো আমাদের এখন যে সাইট আইকন এইটা আমরা চেঞ্জ করা যায়, আমরা সাইট টাইটেলটাকে চেঞ্জ করে ফেলি, ডিজিটাল নিউজ পেপার লিখে দিচ্ছি। এরপর আমরা ট্যাগলাইন যেটা আছে এইটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে টেক দি পয়েন্ট ব্লগ এটাই রাখতে চাচ্ছি, এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেলবো। আমি যখন এটা ভালোভাবে কাস্টমাইজ করতে, আমি ডিফল্টভাবে কাস্টমাইজ করতেছি, যখন আমাদের তো ইনফরমেশন অ্যাড করবো তখন এটা করে ফেলবো। তো গুগলে চলে আসার পর আমরা লিখতেছি সাইট আইকন, মানে আইকন কেন লিখতেছি, আমাদের যে ওয়েবসাইটে একটা আইকন দরকার আছে, সো এইটা দেওয়ার জন্য আমরা ফ্ল্যাট আইকনে আসলাম। এখানে আসার পরে আপনি যে রিলেটেড আপনি চাচ্ছেন, আমি সাপোজ ডিজিটাল নিউজ পেপার, তো আপনি যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু ডিজিটাল নিউজ পেপার রিলেটেড কিন্তু সাইট এখন কিন্তু চলে আসবে এবং এইখানে আপনি হিউজ ফ্রি পাবেন। তো এখান থেকে আপনি নিয়ে কিন্তু এই কাজ করতে পারবেন। বাই দ্য ওয়ে আমি কিন্তু একটা ফাইল দিয়েছি, মিডিয়া ফাইল, যে ফাইলটাতে কিন্তু অসংখ্য কিন্তু পিকচার রয়েছে, মানে ওয়েবসাইটে যতগুলো পিকচার ইউজ করা হয়েছে সব পিকচার প্লাস হচ্ছে সাইট এখন সব কিছু দেওয়া আছে, আপনি কিন্তু সেখান থেকেও নিতে পারবেন। তো আমি এখান থেকেও আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে নিতে হয়। সো এখান থেকে ডাউনলোড করলে কিন্তু পিএনজি ফাইল পেয়ে যাবেন, পিএনজি ফাইলটা ডাউনলোড করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে কিন্তু ওইটা কিন্তু আমরা ইউজ করব, তো ওইটাও আপনারা ডাউনলোড করে ফেলবেন অবশ্যই মিডিয়া ফাইলটা ওখান, তাহলে আপনাদের আর অন্য কোথাও ঘাটাঘাটি করতে হবে না। আমরা দেখেন এখানে খুব সহজেই কিন্তু করা যায়। নর্মালি দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা যেটা ডাউনলোড করলাম সেটা যদি টেনে এনে ছেড়ে দিই, এটা আপলোড হয়ে যাবে। এটা খুব ইজি প্রসেস, ওকে। তো এখানে আপনি এসিওর জন্য কিন্তু অল্টারনেট টেক্সট ইউজ করতে পারেন যাতে আপনার এসিওতে হেল্প হয়, এটা আসলে আপনার করা উচিত। তো আমরা নর্মালি একটা টাইটেল বা আমাদের যে ওয়েবসাইটের নাম সেটা ইউজ করতে পারি এবং বেসিক্যালি আপনি এটা আপনার ওয়েবসাইট বা আপনার ব্র্যান্ডিংয়ের এটাকে ফলো করবেন, ব্র্যান্ডটাকে ফলো করবেন, ওকে। সো আমরা টেক দি পয়েন্ট আমরা এটা লিখে দিলাম ক্যাপশনে, তো এটা ডিসক্রিপশনে লিখতে পারেন। সো আমরা সব কিছু হয়ে গেলে এখানে জাস্ট সেট। এখন আমরা যদি আমরা এখান থেকে দেখেন, এখানে আমাদের সাবস্ক্রাইবার আপাতত এখানে এভাবে থাক, টাইম জোনটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি বাংলাদেশ অনুযায়ী, ওকে। সো এখন আমরা এখানে সেভ চেঞ্জ করতে পারি। সেভ চেঞ্জ করার পর আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে ফেলি, চলেন। ভিজিট করার পর আমরা রিফ্রেশ করে দেখেন আমাদের আইকন কিন্তু এখন কিচ্ছু নাই। আমরা যদি একটু দেখেন এখন কিন্তু আইকনটা চলে আসছে, ওকে। সো বেসিক্যালি আমরা যেটা করবো, আমাদের যে মিডিয়া ফাইলটা আছে ওখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের জন্য যাবতীয় সকল তথ্য কিন্তু দেওয়া আছে, মানে আপনার সাইট আইকন কী হবে, আপনার পিকচারগুলো সেগুলো। সো আমরা যেটা করবো এখন দেখেন আমাদের যে এই ফাইলটার মধ্যে একটা মিডিয়া ফোল্ডার পাবেন। দেখেন এখানে এই ওয়েবসাইটে যত কিছু ইউজ করেছি আমি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা এইখান থেকে কিন্তু পিকচারগুলো কালেক্ট করতে পারেন আপাতত ডেমো মানে শেখার জন্য আর কি, পরবর্তী আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এখান থেকে যেটা করবো, এখানে ক্লিক করে আমাদের যে সাইট আইকনটা যেটা ছিল সেটাই আমরা এখান থেকে দেবো। আপনি চাইলে কিন্তু এই সব ইনফরমেশনগুলো বা সেখানে দিতে পারেন। তো আমি এখান থেকে ডেমো নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে কপি পেস্ট করছি যাতে করে আমার সময়টা কম লাগে। সো আমরা এখান থেকে দিচ্ছি সবগুলোতে, আমরা সেম ব্যাপারটা রাখতেছি, এখানে লিখে দিই টেক দি পয়েন্ট, ওকে। সো আমরা এখানে টেক দি পয়েন্টটা লিখে দিলাম অ্যান্ড ডেসক্রিপশনে সেটাও সেম রাখা ট্রাই করতেছি, ওকে। কপি পেস্ট করলাম সেট আইকন। সো এখন আমাদের এটাকে ক্রপ করতে হবে। সো আমরা ক্রপ করে নিলাম। এখন আমরা এখান থেকে এটা আপডেট করে ফেলবো। আপডেট করার পর আমরা যদি এটা রিফ্রেশ করে দেখবেন এখানে কিন্তু ডি চলে আসবে, মানে আমাদের দেখেন ডি চলে আসছে, মানে এটা আমাদের সাইট আইকন, ওকে। সো এইভাবে আপনি এই প্রত্যেকটা ইমেজ কিন্তু আমরা ইউজ করব। তো আপনারা শেখার জন্য সেগুলো ইউজ করতে পারেন, পরবর্তীতে আপনি আপনার নিজের জন্য এটা মেক করে কিন্তু আপডেট করে নিতে পারবেন, ওকে। সো আমরা এখান থেকে এটা ক্লোজ করলাম। এখন আমাদের কিন্তু সেটিংসের জেনারেল যে পেপারগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ওকে। সো এগুলো ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নাই, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই অপশনটাতে যেতে হবে। ডিসকাশনে যাওয়ার পর এখানে আমাদের মূল যাওয়া টপিকটা সেটা হচ্ছে কমেন্ট সেকশন, বিফোর এ কমেন্ট পেয়ার। তো এখানে অ্যাডমিন অ্যাপ্রুভাল দেওয়া আছে, আমরা এটাকে তুলে দেবো, মানে যে কেউ যাতে করে কমেন্ট করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেটা কমেন্ট হয়ে যায়। তো এখান থেকে আর আপনার অন্য কিছু নাড়তে হবে না, শুধুমাত্র এইটাই চেঞ্জ করতে পারেন এবং এখান থেকে কিন্তু পিকচার আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন। তো আপনার যে ইউজারের লোগোটা সেটা কিন্তু ইউজ করা যায়। তো এটা আপনি না করলেও সমস্যা নেই, আপনি ডেমো হিসাবে যেটা আছে সেটাই আপনি ইউজ করতে পারেন। আর বেসিক্যালি আপনি এটা চাইলে যদি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি যদি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এটা ইউজ করতে পারবেন। সো আমরা মোটামুটি এটা ডিফল্টভাবে রাখতেছি এবং হচ্ছে এখান থেকে আমরা
এটা যদি ইয়া করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে নর্মালি আমরা আর কিছু করবো না, সব কিছু ঠিক শুধুমাত্র একটা জায়গাতে চেঞ্জ করে আমরা এখানে সেভ চেঞ্জ করব। ওকে, সো আমাদের এই জায়গাতেও যে প্রসেসগুলো ছিল সেগুলো শেষ। পারমালিঙ্ক আসার পর নর্মালি আপনি এখানে যেটা আসে ডেট অ্যান্ড নেম, মানে আপনাদের যে পোস্টের এই ব্যাপারটা সেটা আমরা পোস্ট নেম করে দেবো। এটা এসইওর ক্ষেত্রে বলেন আর একটা মানে লুকিংয়ের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে কিন্তু বেস্ট হিসেবে কাজ করে, যাতে ডেট অ্যান্ড টাইম না থাকে কোনো পোস্টের ক্ষেত্রে, কোনো পেজের ক্ষেত্রে, ঠিক আছে। শুধুমাত্র পোস্ট নেমটা বা স্ল্যাশ হিসেবে কাজ করে। তো আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, আমাদের বেসিক যে সেটিংসগুলো থাকে সেগুলো কিন্তু শেষ করে ফেলেছে। এখন আমাদের পোস্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড নিউ পোস্ট, যেহেতু একটা ব্লগিং সাইট সেক্ষেত্রে আমাদের পোস্ট ক্রিয়েট করতেই হবে, মাস্ট বি, রাইট। সো আপনারা যেটা করবেন, যারা অ্যাডস্টার লিঙ্ক ইউজ করবেন তারা ব্লগিং নিজে নিজে যদি লিখতে পারেন তো ভালো, না হলে কিন্তু এখানে কপি করার ব্যাপার আছে। তো কপি করতে চাইলে কিন্তু আপনি খুব মানে ট্রেন্ডিং টপিকগুলো কপি করতে পারেন। কেমনে সেটা আমি বুঝাই দিতেছি। আমরা যদি একটু যাই, আমরা যদি দেখেন এখানে অ্যাড নিউ, এখানে আপনি টাইটেল লিখতে পারেন। সাপোজ আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, তো এটা আমাদের টাইটেল। ওকে, সো এখন আমাদের এখানে প্যারাগ্রাফ অপশন রয়েছে, এখান থেকে আপনি কিন্তু প্যারাগ্রাফ অ্যাড করতে পারেন। সাপোজ যেটা লিখতেছে সেটা কিন্তু প্যারাগ্রাফ হচ্ছে, এরপরেও যদি আপনি চান এখান থেকে ক্লিক করে কিন্তু প্যারাগ্রাফটাকে ধরিয়ে দিতে পারেন। এখানে অনেক অপশন রয়েছে, আপনি যেটা চাচ্ছেন সব অপশনই এখানে কিন্তু আছে। আপনার লেখার ক্ষেত্রে যা যা প্রয়োজন মিডিয়া থেকে শুরু করে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সো এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার ব্লগ যতগুলো ধরনের ব্লগ দরকার, সাপোজ দেখেন হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, তারপরে হচ্ছে কোড, যত কিছু দরকার সকল কিছুই কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসছে, মিডিয়া অপশন থেকে চলে আসছে। এবং দেখেন এখানে ডিজাইনে কিন্তু ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া আছে, আপনি যদি চান নিতে পারবেন। এবং উইজেট দেওয়া আছে, অনেক অপশন, হিউজ অপশন দেওয়া আছে এখানে। ওকে, সো আপনি যে কোনো কিছু কিন্তু এখানে ইউজ করতে পারবেন, এগুলো সবগুলো কিন্তু ফ্রিতে ইউজ করা যাবে। এবং এখানে দেখেন প্যাটার্নের মধ্যে আপনি যদি ব্যানারে যান, এগুলো কিন্তু আপনার তৈরি করা ব্যানার, আপনি চাইলে কিন্তু এটা ক্লিক করলে কিন্তু চলে আসবে এবং সেটা এডিটও করতে পারবেন। দেখেন আমি যদি একটা ক্লিক করি, সাপোজ এটা ক্লিক করলাম আমি দেখানোর জন্য, দেখেন ক্লিক করলাম, দেখেন কিন্তু চলে আসছে। এখন কিন্তু চাইলে গ্যালারিতে আপনি আরও কিছু নিয়ে আসতে পারেন, এখানে কিছু নেই মোটামুটি। এখন এইখানে আপনি কিন্তু এটা এডিট করতে পারেন খুব সহজে, দেখেন ক্লিক করলে কিন্তু এডিট করা যায়, মানে আপনি আনবেন, আনার পর আবার কাস্টমাইজ করতে পারবেন আপনার মতন করে, ঠিক আছে। সাপোজ আমি এটা দেখি আবার লেটেস্ট পোস্ট, দেখছেন এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। সরি আমি পোস্টটা লিখতে পারছিলাম না। আচ্ছা, ওকে, সো আমাদের এটা মিস্টেক। আর এখান থেকে আমরা এটা রিমুভ করে ফেলতেছি, কারণ আমরা হচ্ছে এগুলো রাখবো না, এগুলো আমি দেখানোর জন্য দেখালাম। আমরা একটা পোস্ট লিখবো, সুন্দর করে পোস্ট লিখবো। সো পোস্ট লেখার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি তো আসলে আপনাদের সবসময় বলি যে আপনারা হচ্ছে ট্রেন্ডিং টপিকের উপর পোস্ট লিখবেন, যাতে আপনার অর্গানিক কোনো ভিউ আসে আপনার ওয়েবসাইট, ঠিক আছে, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আর হচ্ছে আমরা এখানে অর্গানিক ওয়েতে লিখবো। সো আমরা নতুন একটা ট্যাব নিলাম, এখন নিব হচ্ছে গুগল ট্রেন্ডিংয়ে যাবো, google.com যাচ্ছি, বা গুগল ট্রেন্ডিং লিখলে সরাসরি চলে আসবে গুগল ট্রেন্ডে। গুগল ট্রেন্ডস দিয়ে সার্চ করলে দেখবেন গুগল ট্রেন্ডের ওয়েবসাইটে চলে আসবে। এখানে আপনার ট্রেন্ডিং নাও এই অপশনটাতে সিলেক্ট করবেন। এখানে যাওয়ার পর দেখবেন যে নর্মালি হচ্ছে বাংলাদেশ হিসেবে থাকবে, আমাদের আইপিটাকে ক্যাচ করে। তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং আমরা এটাও দেখে ফেলতে পারি বাংলাদেশে লাস্ট 24 ঘন্টার মধ্যে বা পাস্ট 24 ঘন্টার মধ্যে হচ্ছে কী আসলে আমাদের ট্রেন্ডিংয়ে ছিল। ইন্ডিয়ান মুভিটা দেখবেন ট্রেন্ডিংয়ে আছে 14 ঘন্টা আগে, 5K সার্চ হয়েছে, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে মোটামুটি আছে। এবং যেগুলো বেশ করে দেখেন ইন্ডিয়া ভার্সেস, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে নাই, নেমে যাচ্ছে। সো বেসিক্যালি আপনি এখান থেকে বুঝতে পারবেন চার্ট দেখে যে এটা আসলে এখন বর্তমানে কী অবস্থা আছে। এবং দেখেন এখানে iPhone 16 যেটা রয়েছে ওটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। আমরা যদি ইউনাইটেড স্টেটে যাই তাহলে ব্যাপারটা বেশি ভালো বোঝা যাবে এবং এই ক্ষেত্রে আমাদের পোস্টের টপিকগুলো খুব ভালো মতন আমরা লিখতে পারবো। আমরা যদি এখানে আসি, দেখেন প্রথমে যেটা আছে এটাও কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে, প্রায় 200 প্লাস আমাদের এখানে সার্চ হয়েছে। তো এখানে অ্যাপল এটাও কিন্তু আছে ট্রেন্ডিংয়ে। সো আমাদের এখানে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি কোনগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং দেখেন 18 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টার আগে কিন্তু এটা আপডেট হয়েছে। সো তাহলে এই টপিকের উপর যদি আপনি একটা পোস্ট লিখেন তাহলে এটা এমনি ভাইরাল হবে, মানে আপনাকে আলাদাভাবে আর এসইও করার কোনো দরকারই নাই, মানে এমনি নর্মালি ওয়ান পেজ ইস্যু করেন ফার্স্টে ডান। এখন আমরা যদি গুগল নিউজে যাই, গুগল নিউজে যাওয়ার পর এখান থেকে আমরা এই মানে ট্রেন্ডিং টপিকে যে কিওয়ার্ড সেটা দিয়ে আমরা সার্চ করি এবং দেখি এখানে নিউজ লেখা হয়েছে কিনা। হ্যাঁ, নিউজ তো অবশ্যই লেখা হয়েছে। আমরা ChatGPT-তে আসবো, আসার পরে এখানে একটা এরকম অনেকগুলো লেখালেখি দেখতে পারবেন। তো এটা যদি আপনি সেট আপ করতে চান আমাদের ChatGPT-তে, তাহলে যেটা করবেন গুগলে চলে যাবেন এবং সার্চ করবেন AIPRM, এটা লিখবেন, এক্সটেনশন লিখবেন, দেখবেন গুগল ক্রোমের একটা এক্সটেনশন রয়েছে, যাতে করে আপনার ChatGPT থেকে মানে আরও বেশি অ্যাডভান্স লেভেলের বানিয়ে ফেলতে পারেন। ওকে, মানে খুবই সিম্পলভাবে আপনি সব কিছু কাজ করতে পারবেন। তো আমরা এখানে আসার পর এখানে সার্চ করবো, আমাদের আর্টিকেল লিখবো। তো আমরা আর্টিকেল দিতেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন একটা আর্টিকেল অলরেডি চলে আসছে, হিউম্যান রাইট অ্যান্ড 100% ইউনিক এসইও, অনেক মানে 14.5 মানে প্রায় 15 মিলিয়ন মানুষ এটা ইউজ করছে
এবং দেখছে, তো আমরা ওইটাই ইউজ করব, এটাই আসলে বেস্ট আমার জন্য আসলে পারফেক্ট। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসবে এটা, এবং এখানে আপনি কী বিষয়ে আর্টিকেল লিখতে চাচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র লিখে ফেলবেন। এটার কিওয়ার্ড এবং টাইটেল আমরা টোটাল যদি দিই তাহলে একটা ঝামেলা আছে। দেখেন এখানে যদি টোটাল দিয়েছিলাম, আমরা টোটাল দেওয়ার পর এখানে অন্য একটা পেজে যেতে হবে। তো এটা আবার বেস্ট আছে একদিক থেকে, আপনি শুধু কিওয়ার্ড লিখলে কিন্তু লেখা শুরু করে দিত চ্যাটজিপিটি। আর যদি আমি পুরো কিওয়ার্ড দিই তাহলে কিন্তু দেখেন শুধু কিওয়ার্ড দিলে কিন্তু লেখা শুরু করে দেয়, ঠিক আছে, লেখা শুরু করে দেয়। অ্যাড হচ্ছে আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং জিপিটি। তো এখানে আসার পর শুধু কিওয়ার্ড দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের এখানে আউটলাইন লেখার পরে কিন্তু আউটলাইন সব লেখার পরে আমাদের সে আউটলাইন অনুযায়ী কিন্তু এখানে মানে ওই আর্টিকেলটাও লেখা শুরু করে দিচ্ছে, ঠিক আছে। তো এইখানে আসার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আপনি কিন্তু ওই চ্যাটজিপিটিতে যখন আমি প্রথম অবস্থায় লিখলাম তখন কিন্তু পুরো লাইনটা লিখেছিলাম, ঠিক আছে। লাইনটা লেখার পরে কিন্তু আমাদের এখানে এইভাবে পোস্ট লিখে দিচ্ছে। আপনারা যদি পোস্ট বাংলায় লিখতে চান তো এটা আপনি বাংলায় লিখতে পারবেন, ওকে। সো আমরা এখান থেকে কপি করলাম, এটা কপি করার পরে আমাদের কিন্তু এখন আমাদের পোস্ট লিখতে হবে। তো আমরা এখানে একটা পেস্ট করব। তো আমরা কিন্তু আউটলাইনটা এখানে নিব না, আউটলাইনটা বাদে আমরা এখানে পোস্ট করতে চলেছি, ওকে। সো আউটলাইনটা আমরা এখান থেকে উপর থেকে রিমুভ করে ফেলবো, ওকে। সো আমরা এখান থেকে এটা ধরে আউটলাইন যতটুকু আছে আউটলাইনটা রিমুভ করে ফেলতে চাচ্ছি, ওকে। সো আমরা আউটলাইনটা এখান থেকে রিমুভ করে ফেলি। এই পর্যন্ত আমাদের পোস্ট থাকুক এবং এটা আমাদের টাইটেল হোক, এবং এটা আমরা জাস্ট টাইটেল হিসাবে রাখতে চাচ্ছি। তো এটা আমরা এখান থেকে কেটে আমরা এই টাইটেলে কিন্তু পেস্ট করলাম। তো এইটা আমাদের দরকার নেই আপাতত, সো এটা আমি রিমুভ করে ফেলি। একটা জাস্ট ব্যাক প্রেস ক্লিক করলে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু করে ফেলেছি। এরপরে আপনার একটা ইমেজ দরকার। সো ইমেজের জন্য আপনি যেটা করতে পারেন, আপনি এটা লিখে যদি গুগলে সার্চ করেন অবশ্যই কিন্তু একটা ইমেজ আপনি পেয়ে যাবেন, রাইট। এবং ইমেজ কালেক্ট করা খুবই ইজি ব্যাপার। আপনি জাস্ট এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে তো অবশ্যই একটা ইমেজ পাবেন, এবং সেখান থেকে হাই কোয়ালিটি ইমেজ আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমি যদি একটু যাই, আমরা যদি এগুলো দরকার নেই, আমি আপনাকে একটা দেখিয়েছি, আপনি এভাবে কিন্তু প্রত্যেকটাই পোস্ট লিখবেন। আমি একটা করে দেখাচ্ছি, এখন আপনি নিজে নিজে পরবর্তীতে করবেন। আমি গুগলে যাই যদি লাইনটা হেডলাইন দিয়ে দিই, এখানে এই বিষয়ে কিন্তু পোস্ট চলে আসছে বা অনেক ইমেজ চলে আসছে। ইমেজ সেকশনে গেলে আমি একটা ইমেজ এখানে খুবই হাই কোয়ালিটি ডাউনলোড করে ফেলেছি, এবং এইটা এখানে এনে পেস্ট করে দেবো। এখানে এসে ক্লিক করব, ইমেজ সেকশন সার্চ করব এবং আপলোড করে দিলেই হয়ে যাবে। আপলোড ডেস্কটপে রেখেছি, ওপেন হয়ে গেছে। আপনি এটা ছোটো বড়ো চাইলে কিন্তু করতে পারেন আপনার মতন করে, ওকে। সো আমি চাইলে কিন্তু এভাবে ছোটো বড়ো করতে পারি। সো আমাদের পোস্ট এখানে পাবলিশ ক্লিক করবো। এখানে চাইলে কিন্তু আপনি অ্যাড কিওয়ার্ড করতে পারেন, যে টপিকটা আসলে ট্রেন্ডিংয়ে রয়েছে সেটাই কিন্তু আপনি এখানে কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা টপিকটা এমনি কিন্তু ভাইরাল হবে, ওকে। সো আপনি এখান থেকে আরও কিছু দিতে পারেন, তো আমরা বেসিক্যালি দিচ্ছি না, আমরা একটাই কিওয়ার্ড রাখছি। এবং চাইলে কিন্তু আপনি ক্যাটাগরি দিতে পারেন, ক্যাটাগরি অবশ্যই দিবেন, কারণ এখানে বেসিক্যালি আপনাদের ক্যাটাগরিটা দরকার। তো আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি যেটা আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড নিউজ দিচ্ছি, ওকে। সো ওয়ার্ল্ড ওয়াইড নিউজ দিচ্ছি যাতে করে এটা একটা নিউজের মধ্যে ক্যাটাগরি হিসেবে থাকে। সো আমরা এখানে ক্লিক করলাম, অ্যাড হচ্ছে ক্যাটাগরি এবং অ্যাড হচ্ছে ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরিটা মানে বাইরে থেকে কীভাবে ক্রিয়েট করা যায় বা আপনাদের ড্যাশবোর্ড থেকে সেটাও আমরা দেখবো, সমস্যা নেই। আমরা এখানে অ্যাড ক্যাটাগরি ক্লিক করলাম, এবং অ্যাড ক্যাটাগরির মধ্যে যদি আপনি আরও দিতে চান তাহলে দেওয়ার কোনো মানে সমস্যা নেই, দিতে পারবেন। আমি ভিউ পোস্টটা যদি একটু চেক আউট করি, এখানে যদি আমি যাই ভিউ পোস্টে, দেখেন আমাদের পোস্টটা দেখাচ্ছে, ওকে। সো এটা কিন্তু আমাদের পোস্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা পোস্ট পারফেক্ট হয়েছে, কত সেকেন্ড আগে হয়েছে, কে করেছে, টেক দি পয়েন্ট করেছে। এখন কিন্তু আমাদের পোস্ট দেখাচ্ছে, এবং চাইলে কিন্তু এখানে কমেন্ট করার অপশান রয়েছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই ইজি একটা প্রসেস। এবং আমাদের নিউজ আমাদের যদি দেখি একটা কিন্তু আমাদের পোস্ট সব জায়গাতেই শো করছে ওয়েবসাইটে, কারণ আমরা কিন্তু বর্তমানে একটাই পোস্ট করেছি। এরপরে আমরা হচ্ছে এখান থেকে এটা স্টপ করতে পারি চাইলে। তো আমরা এই প্রসেসগুলো পরবর্তীতে দেখি, আমরা আসলে পোস্টের ব্যাপারটা আসলে একবার ক্লিয়ার হয়ে নেই, তাহলে আমরা পরবর্তীতে আমরা ডিজাইনের কাজগুলো দেখতেছি, ওকে। সো আমরা হচ্ছে এখন পোস্ট একটা করেছি, এখন আমরা এটা রিফ্রেশ করে আমাদের ওয়েবসাইট যেটা ছিল আগে সেটা রিফ্রেশ করলে একটা কিন্তু পোস্ট চলে আসছে। তো আমরা এটা ক্লোজ করি, এবং আমাদের এখানে ডেমো যেটা, এবং এখান থেকে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলোও ডেমো পোস্ট হিসাবে আছে। আমরা যদি একটু হোমে যাই এবং দেখেন এখানে কিন্তু তাদের অনেকগুলো পোস্ট করা আছে, এবং সেখানে কিন্তু পোস্টের ইমেজগুলো শো করছে, এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু ইমেজগুলো শো করছে না। তবে আমরা এটা কাজগুলো করব। তো বেসিক্যালি আপনারা তো একটা আমি দেখিয়েছি, এবং আপনারা কিন্তু এভাবে পোস্ট ক্রিয়েট করে ফেলবেন। এবং আমি যেটা করব, এখান থেকে ডেমো কিছু নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে দেবো, যেহেতু একটা আমি শিখিয়ে দিয়েছি, এবং বাদগুলো আমাদের কিছু পোস্ট আমাদের দরকার, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সো আমরা কয়েকটা পোস্ট এইভাবে কপি করে নিয়ে আমাদের নর্মালি আমাদের ওয়েবসাইটে ডেমো থেকে নিয়ে আমরা ওয়েবসাইটে এখানে পোস্ট করব। তো দেখেন এখানে কিন্তু একটা বলে ওয়েবসাইট আছে। তো আমরা একটাতে পোস্ট এখানে যেটা ছিল এখানে থাকার পর এখানে ক্লিক করে একটা ব্যাপার আমরা এখানে মিস করেছি, টাইপোগ্রাফিতে যাবেন, সিলেক্ট প্যারাগ্রাফটি সিলেক্ট করে টাইপোগ্রাফিতে যাওয়ার পর
ড্রপ ক্যাপটা সিলেক্ট করবেন। তো এখানে ড্রপ ক্যাপ যদি সিলেক্ট করি তাহলে প্রথম অক্ষরটা বড় হবে। সো এটা করতে যদি চান তাহলে করতে পারেন, না হলে কোনো সমস্যা নাই, আমি জাস্ট করে দিলাম। মানে প্রথম ওয়ার্ডটা অনেক বড় হয়, দেখতে খুব ভালো লাগে। সো দেখেন আমরা যদি চাই এখানে প্রথম ওয়ার্ডটা অনেক বড় হচ্ছে। সো এটা আপনি চাইলে করতে পারবেন, না হলে কোনো সমস্যা নাই। অ্যান্ড হচ্ছে আমরা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখানে পোস্ট নতুন ক্রিয়েট করতে হবে। সো আমাদের এই প্রসেসগুলো দেখিয়েছি, আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা হচ্ছে নতুন আরেকটা পোস্ট ক্রিয়েট করতে হবে যেহেতু। সো নতুন পোস্ট জন্য ড্যাশবোর্ডে যাবো, এখান থেকে অ্যাড নিউ পোস্টে যাব এবং এখন আমরা সরাসরি কিন্তু হলে কপি পেস্ট করবো। দেখেন এখানে কপি করলাম অ্যান্ড হচ্ছে আমরা এখানে এসে পেস্ট করছি। আমরা এখান থেকে আবার কপি করব, এখান থেকে আমাদের যেগুলো ছিল সেগুলো জাস্ট কপি করবো। এগুলো ডিফল্ট হিসেবে দেওয়া আছে যদিও, তো আমরা এখান থেকে নিলে এখানে পেস্ট করলাম। মানে আমাদের কয়েকটা রাখতে হবে পোস্ট, এটাই আর কি, ঠিক আছে? নাহলে দেখতে আসলে ডিজাইনটা ভালো লাগবে না। সো আমরা এখান থেকে পিকচার দিচ্ছি এবং এই পিকচারগুলো কিন্তু আমাদের মিডিয়া ফোল্ডারে আছে। হ্যাঁ, পিকচারগুলো আমাদের আর ডাউনলোড করতে হবে না, অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি, আপনারাও ডাউনলোড করে ফেলবেন। তো এইটা আমাদের ছিল, তো আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিচ্ছি এবং এটা আপনি চাইলে সেম ওইতে কিন্তু টাইপোগ্রাফিতে গিয়ে ড্রপ ক্যাপ দিলে কিন্তু এলটা বড় হয়ে যাবে। সো এখান থেকে আপনি ট্যাগ দিতে পারেন, আমি এগুলো দেখেন এখানে ট্যাগ দিতে পারেন চাইলে, আমি দিচ্ছি না কিছু, আমি ডিফল্ট হিসেবে রাখছি আপাতত। আবার অ্যাড নিউ পোস্টে যাচ্ছি, নতুন আরও একটা পোস্ট আমরা এখান থেকে নেব। তো আমরা হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর নতুন আরেকটা পোস্ট এখান থেকে ওপেন করি। সো এখানে যাই, এইটা আমরা কপি করছি, কপি করার পর আমরা অ্যাড নিউ পোস্টে চলে আসবো। এখানে টাইটেল দিব অ্যান্ড হচ্ছে যে যতটুকু লেখা আছে ততটুকুই দিব, সমস্যা নাই। এখানে কপি করে এখানে জাস্ট পেস্ট করছি এবং এখানে জাস্ট প্যারাগ্রাফে ক্লিক করলে হয়। ইমেজ আপনি আগে নিতে পারেন, ইমেজটা নেবেন। এরপরে হচ্ছে আমরা ইমেজটা কোনটা ছিল, এটা মেবি এটা, হ্যাঁ এটা ছিল। অ্যান্ড ওপেন করলাম অ্যান্ড এখানে আপনি জাস্ট এখানে পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, সো এখন প্রথম ওয়ার্ডটা বড় হওয়ার জন্য মাঝখানে সিলেক্ট করে ড্রপ ক্যাপ অ্যান্ড দ্যাট ওকে হয়ে গেল। আমরা কিন্তু ট্যাগ দিচ্ছি না, আমি জাস্ট ডিফল্ট হিসেবে পোস্টগুলো ক্রিয়েট করে ফেলতে চাচ্ছি। ওকে, সো আমরা আরও একটা দিই, এটা লাস্টে দিই, এটা যাচ্ছি এভাবে। তারপর এখানে আমরা দেখবেন এখানে ক্লিক করলে কিন্তু ইমেজ নেওয়া যাবে। সো আমরা ইমেজটা দিচ্ছি, তো ইমেজগুলো কিন্তু আমাদের অলরেডি আছে, তাই না? তো আমরা কিন্তু ওইটাই দিচ্ছি এবং এইখান থেকে আমরা কপি করছি। নর্মালি আপনারা তো আসলে আপনারা কপি করবেন না, আপনারা যেটা পোস্ট করতে চাচ্ছেন সেটাই করবেন। তো আমি আসলে সময় বাঁচানোর জন্য আমি নর্মালি এখানে কপি পেস্ট করে আসলে শুধুমাত্র প্যারাগ্রাফগুলো নিচ্ছি এবং জাস্ট পিকচারগুলো তো অলরেডি আমাদের কাছে আছে। সো আমরা এখানে এটাও ভিউ পোস্ট করি। এখন যদি আমাদের ওয়েবসাইটটা শুধু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে ওয়েবসাইটে কিন্তু সব কিছু চলে এসেছে, বাট ইমেজগুলো কিন্তু আসে নাই। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে ক্যাটাগরি আনক্যাটাগরাইজ হয়ে আছে। আচ্ছা, এগুলো আমি একটু ঠিক করে ফেলবো, এগুলো ঠিক করা খুব ইজি। হ্যাঁ, এগুলো আমরা নর্মালি দেখেন এখানে বর্তমানে এরকম আছে না। সো এই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে আমি দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু আমরা বাইরে থেকে ড্যাশবোর্ড থেকেও দিতে পারি, এটা আমি দেখিয়ে দিই, তাহলে পরবর্তীতে আপনি এটা করতে পারবেন। দেখুন কুইক এডিটে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ক্যাটাগরিসের জায়গায় আমরা সিলেক্ট করে দিলে কিন্তু চলে আসবে। তো দুইটা সিলেক্ট হয়ে গেছে, যদিও আমরা একটা কিন্তু আবার করে ফেলি, একটা করে রাখা মানে উচিত হবে আমাদের। এইখান থেকে ক্লিক করে কুইক এডিট অ্যান্ড এটা মুছে দিয়ে শুধুমাত্র একটা ক্যাটাগরি রাখলাম। তো এখানে এটাও আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো ক্যাটাগরি কিন্তু মানে ক্রিয়েটও করা যাবে। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিউজ ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি যদি ক্যাটাগরি আরও ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু পসিবল, এখান থেকে কিন্তু ক্রিয়েট করা যায়। মানে সাপোজ আপনি অন্য কোনো ক্যাটাগরিতে রাখবেন, সাপোজ ডেলি আপডেটস বা আপনার ডেলি হট নিউজ, মানে এরকম কিছু রাখতে চাচ্ছেন, তো এইটা নিয়ে শুধুমাত্র অ্যাড ক্যাটাগরি দিলে আরেকটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। তো আপনি যদি এখন অল পোস্টে সাপোজ এই পোস্টটা আপনার অন্য ক্যাটাগরিতে যাবে, এখানে ক্লিক করলে আপনি জাস্ট এটা ধরাই দিবেন, ব্যাস। তাহলে দেখবেন যে এটা কিন্তু এখন আমাদের যে পোস্ট আমি রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটটা, এখন দেখেন একটা কিন্তু আমাদের সবগুলো এক ঠিক আছে, বাট একটা ডেইলি হট নিউজ চলে আসছে। সো এটা কিন্তু খুব ইজিলি আপনি করতে পারবেন। ওকে, সো বেসিক্যালি এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা বেসিক্যালি যেটা হয়েছে, আমরা যদি একটু হোম পেজে যাই, আমাদের ডেমো ওয়েবসাইটে দেখতেন পিকচার আছে। তো আমাদের কিন্তু যেটা আমরা মেক করলাম সেটাতে কিন্তু এখনো পিকচার দিতে পারি না। তো পিকচারটা কীভাবে আসবে, এটাকে বলে ফিচার পিকচার ইমেজ। তো এইখানে এডিট করে অপশানে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে ফিচার ইমেজ সেট করার জন্য একটা অপশান আছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি ইমেজটা চুজ করে দিতে পারবেন, যে ইমেজটা আপনি দিতে চাচ্ছেন সেই ইমেজটা দিয়ে আপনি নর্মালি এখানে সব কিছু ডিফল্ট রাখলেও কিন্তু আপনার পারফেক্ট কাজ করবে। সো এখানে অ্যাড ট্যাগ দিতে পারবেন। তো আমি যেহেতু এই পোস্টের হিসেবে আছে ট্যাগটা দিচ্ছি। ট্যাগটা আসলে দিতে হবে এরকম না, তবে দেওয়া উচিত। মানে এটা আপনি যখন রিয়েল পোস্ট করবেন তখন অবশ্যই ট্যাগটা ইউজ করবেন এসইওর জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিকচারটা চলে আসলো। একইভাবে আমাদের আরও যে পোস্টগুলো রয়েছে আমরা সেম ওয়েতে কিন্তু পিকচারগুলো দিতে পারি। তো একই নিয়ম, আমরা জাস্ট এডিট অপশনে যাব, এডিট অপশনে যাওয়ার পর এখানে ফিচার ইমেজ এবং যে পিকচারটা আপনি পোস্টে ইউজ করছেন সেটা ইউজ করতে পারেন এবং
অন্য ইমেজও ইউজ করতে পারেন। আপনি সাপোজ যে আমরা যে ইউটিউবে ভিডিও দেখেন, আমার ভিডিওতে দেখেন না যে টপিকের উপর একটা করে থাম্বনেল ইউজ করা হয়, তো ওই থাম্বনেলটাকে বলে ওই পোস্টের ক্ষেত্রে ফিচার ইমেজ, ঠিক আছে। তো আপনি যে অন্য দিতে পারবেন না তা, আমি সেমটা দিতেছি, বাট আপনি ওই পোস্টের জন্য অন্য কোনো ফিচার ইমেজ ক্রিয়েট করে রাখতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে দিতে হয়, অ্যান্ড পরবর্তীতে আপনি পারবেন এটা কীভাবে দিতে হয়। সো আমরা নর্মালি প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে মানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু একটা করে ফিচার ইমেজ আমরা রাখছি, যাতে করে এটা পোস্টের উপর আসলে আমাদের দেখায়, ঠিক আছে। তো আমরা সেম ইমেজটাই রাখতেছি। সো আমরা প্রত্যেকটা দেখেন হয়ে গেছে, আমরা এটাও সেভ করে ফেলি। এখন আমাদের একটু ওয়েবসাইটে দেখেন, একটু রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে পোস্টের কাছে কিন্তু ইমেজ চলে আসছে, ঠিক আছে। তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা করে ফেললাম। ওকে, সো আমাদের আরও অনেক কাজ আছে, যদিও আমরা দেখাই এখানে আমাদের বেসিক্যালি এখন দেখেন আমাদের ডেমো ওয়েবসাইটে যেটা আমি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু ক্যাটাগরি ছিল প্লাস অনেক অপশান ছিল, যেটা এখন আমরা করি নাই। এবং এই যে এই সাইডে রাইট সাইডে কিছু অপশান ছিল, নিউজ ছিল, আমাদের অনেক কাজ বাকি আছে। তো আমরা এই কাজগুলো করে ফেলবো, সমস্যা নাই। আমরা একটু একটু করে করি। আমরা প্রথমত শুরু করি এখান থেকে, আমাদের পোস্টের কাজগুলো মোটামুটি শেষ। আপনারা নিয়মিতভাবে পোস্ট ক্রিয়েট করবেন। তো এখানে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাই, আমরা হচ্ছে রাইট সাইডের কাজগুলো করে ফেলি। তো আমরা হচ্ছে ব্লগটাকে এখানে নেক্সট করলাম, অ্যান্ড হচ্ছে আমাদের সাইড বার যেটা রয়েছে মেইন সাইড বার, যেটাকে আমরা একটু ক্লিক করি। অ্যাড ব্লগ ক্লিক করতে হলে এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে, যে এটাকে বলে সাইড বার, ঠিক আছে। এই যে এটাকে বলে সাইড বার, মানে দুই পাশে দেখবে দুইটা করে সাইড বার আছে, একটা লেফট একটা রাইট। ওকে, তো আমরা নর্মালি হচ্ছে এখন মূল সাইড বার যদি বলেন তাহলে লেফটটা হিসেবে কাজ করবে এটা। তো এখানে আমাদের দুইটা অপশান চালু করতে হবে, সোশ্যাল বার প্লাস ইটিসি, এগুলো অ্যাড করতে হবে। তো আমরা নর্মালি এখান থেকে সোশ্যাল লিখবো। সোশ্যাল লিখলে ডিজিটাল নিউজ পেপারের জন্য একটা সোশ্যাল আইকন আছে, তো এইটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করলে এখানে ফাইন্ড মি অন আসবে, এটা লিখা মানে কোন লেখাটা থাকবে। আমাদের ডেমোতে ছিল কিন্তু ফাইন্ড মি অন। আপনি যদি এখানে অন্য কিছু লিখেন, সাপোজ ফলো আস বা হচ্ছে এরকম কিছু লিখেন, সাপোজ দেখেন ডেমোটাতে কী লেখা ছিল, ডেমোটাতে আমি দেখাই এখানে, ডেমোটাতে হচ্ছে নিচের দিকে গেলে ফলো ফাইন্ড মি অন এটা লেখা ছিল। এখন আমাদের ওয়েবসাইটে তো এগুলো নাই, আমাদের ওয়েবসাইটে যেটা তৈরি করতে হবে, তৈরি করার জন্য আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছুই নাই। ওকে, সো আমাদের ওয়েবসাইটে কিছু নাই, তো আমি এখানে লিখলাম যে হচ্ছে এখানে ফলো আস, বা আপনি ওখানে যেটা দিতে হবে সেরকম না দিয়ে আপনি চেঞ্জও করতে পারেন না, এটা মাত্র লিখাটা আর কি। হ্যাঁ, তো আমি যদি এটাকে সেভ করি এবং সেভ করার পর আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের এখন ফলো আস চলে আসছে এবং আইকনগুলো চলে আসছে, খুবই সুন্দরভাবে কিন্তু চলে আসলো, ঠিক আছে। এটা খুব ইজি একটা ব্যাপার। তো এখন আমাদের যে এখানে নিচে আরও অনেকগুলো অপশন ছিল, একটা ব্যানার ছিল, সেগুলো আনতে হবে, রাইট। আমাদের এখানে অ্যাড বসানোর জন্য অ্যাডস্টাররা যারা অ্যাড বসাবেন বা গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাবেন, তাদের জন্য এখানে একটা অ্যাড বসানোর জন্য একটা জায়গা লাগবে। তো এখন বর্তমানে তো আমাদের অ্যাড নাই, তো আমরা অ্যাডের জন্য একটা জায়গা মাফিক একটা কোনো একটা ইমেজ বসাবো আপাতত। সো ইমেজটা এখান থেকে আমরা অ্যাড করে ফেলবো। তো আমরা হচ্ছে যাই, এখানে যাওয়ার পর আমরা এখান থেকে উইকেটে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো এবং আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন। সাপোজ এখানে ইমেজে ক্লিক করলাম, অ্যান্ড হচ্ছে ইমেজটাতে দিয়ে আপলোড, এটা হচ্ছে আমাদের অলরেডি আপলোড করা ছিল, আমরা সবগুলো একসাথে আপলোড করে নিতে পারি কিন্তু, ঠিক আছে। তো আমরা এখানে এটা ইমেজটা কিন্তু ওপেন করলাম, ওপেন করার পর আমাদের এখানে ইমেজটা কিন্তু ওখানে চলে আসবে। এখানে আপনি আপনার অ্যাডস্টারের অ্যাড বসাতে পারবেন খুব সহজে। ওকে, সো এরপরে দেখেন আমাদের কিছু হট নিউজ, মানে এটা কিন্তু ইমেজ ক্যারোজেল বলে, এটা কিন্তু আছে। ক্যারোজেলটাকে আমরা এখানে ইনপুট করে দিলে কিন্তু চলে আসবে, মানে ওখানে ধরাই দিলে কিন্তু এখানে চলে আসবে। সো এটাও কিন্তু খুব সহজে করা যাবে। তো আমরা যাই, আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা নাই, আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাড করতে হবে। তো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে লিখবো CAR, ক্যারোজেল লিখলেই আপনি CAR লিখলে চলে আসবে, এই যে এটা। হ্যাঁ, এটাকে জাস্ট ক্লিক করবেন, অ্যান্ড হচ্ছে হাইলাইটের জায়গায় আপনি লিখতে পারেন আপনার মতন করে, যে আপডেট নিউজ বা যে কোনো কিছু লিখতে পারেন, যেটা আপনার লেখাটা থাকবে। হ্যাঁ, সাপোজ এটা আপনি লিখতে পারেন হট নিউজ, সো মানে নিউজ গরম, আর এখানে আপনি ক্যাটাগরি কোন ক্যাটাগরির নিউজগুলো দেখাবেন। তো আমি এটা দিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড নিউজগুলো এখানে শো করবো। সো এইটা কিন্তু চলে আসবে। দেখুন এখন বর্তমানে কিন্তু আমাদের এটা কিন্তু হট নিউজ ছিল ওনাদের ডেমোটা, তো আমি কিন্তু একটু চেঞ্জ করলাম যাতে ওকে বোঝা যায় যেটা আমরা করতেছি। সো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে নিউজটা লিখলাম, অ্যান্ড আপনার আসলে আপডেট দিতে পারেন, সো আপডেট নিউজও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা আপডেট করে দেওয়ার পর আমাদের যে পেজটা ছিল সেই পেজটা এখন আমরা রিফ্রেশ করে ফেলবো। রিফ্রেশ করার পর দেখছেন খুব সহজেই কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে ফলোয়ার্স প্লাস হচ্ছে এখানে পিকচার চলে আসছে এবং এখানে আপডেট চলে আসছে। ওকে, সো সব কিছু কিন্তু খুব সুন্দর, মানে এখানে কিন্তু চলে আসছে। ওকে, আমাদের কিন্তু এখানে কিন্তু নিচে কিন্তু যেগুলো ছিল সেগুলো কিন্তু থিমের থেকে ডিফল্টই ছিল। ওকে, সো আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু খুব সহজে কিন্তু করে ফেলেছি, অ্যান্ড আমরা বুঝতে পারছি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা খুবই ইজি ব্যাপার। যদি কোনো ম্যাথামেটিক্যাল টার্ম না থাকে তাহলে এটা খুবই ইজি ব্যাপার হয়ে যায়। ওকে,
সো আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই পারবো। অ্যান্ড হচ্ছে আমাদের যে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে খুবই সিম্পল স্টেপ। হ্যাঁ, তো আশা করছি আপনারা ভাবে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো এই সাইডে আপনারা ব্যানার বসাতে পারেন। তো এই ব্যাপারগুলো আপনারা অন্য ভিডিওতে দেখতে পারবেন, আমাদের অন্য ভিডিওতে অ্যাড বসানোর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। তো আমরা মোটামুটি আজকে শুধুমাত্র ওয়েবসাইট মেক করাইটাই দেখি। অ্যান্ড হচ্ছে আমাদের এইখানে দেখবেন আমাদের হচ্ছে চেঞ্জ করার অপশন রয়েছে। আমরা যদি এখানে একটু যাই, আমরা যদি নিচের দিকে যাই, দেখেন লেফট সাইড বার রয়েছে, প্লাস হচ্ছে আমাদের অনেকগুলো সাইড বার এখানে রয়েছে। এরপরে দেখেন আমরা কিন্তু নিচের দিকে যাই, এখন কিন্তু আমাদের এটা আপডেট নিউজ চলে এসেছে। এখন এখানে কিন্তু অনেকগুলো আপনার সাইড বার দেখতে পাচ্ছেন লেফট সাইড বা রাইট সাইড, মানে এটা আপনি লেফটের যদি রাখতে চান কোনো কিছু, সাপোজ আমরা রাইটে রেখেছিলাম না, লেফটে যদি আপনি পোস্ট লিখেন তাহলে দেখবেন সাপোজ আপনি হচ্ছে দেখেন পোস্ট জিআর লিখলেই কিন্তু গ্রিড চলে আসবে। তো আমরা এটা যদি ক্লিক করি, এটা আসবে না ট্রেন্ডিং নিউজ, এটা কিন্তু আসার কথা, বাট এটা আসবে না, তার কারণ আছে, আমি দেখাচ্ছি ব্যাপারটা। আমরা ট্রেন্ডিং নিউজটা কিন্তু চলে আসছে, এখানে কিন্তু আপনি চলে আসলো। এখন আপনি এখানে কিন্তু ক্লিক করে কিন্তু দেখাই দিতে পারবেন যে আসলে আপনি কোন ক্যাটাগরির নিউজগুলো এখানে দেখাবেন, তাই না? তো এইটাও ক্যাটাগরিটাও সুইচ করে দেওয়া যায়। তো অ্যান্ড হচ্ছে আমাদের এইখান থেকে মোটামুটি যদি আমরা এখানে করেও ফেলি, আমাদের ওয়েবসাইটে যেটা আছে আমাদের কাস্টমাইজের কিছু ব্যাপার রয়েছে, সেটার জন্য আমরা দেখতে পারবো না। তো এখানে ক্যাটাগরিটা যদি আমি দিই, আমাদের ডেলি হট নিউজ রয়েছে, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ রয়েছে। ট্রেন্ডিং নিউজে কোনগুলো আপনি রাখতে চাচ্ছেন, সাপোজ ক্যাটাগরি আপনি আরও ক্রিয়েট করবেন, অনেক সময় আরও তো এখানে পরবর্তী এসেও এডিট করতে পারবেন, ঠিক আছে? আপাতত আপনি কয়েকটা ট্রেন্ডিং নিউজ বা আপনার টপিক অনুযায়ী কিন্তু ক্রিয়েট করে ফেলবেন। তো আমি এটা আপডেট করেছি। আপডেট করার পর যদি আমরা ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে যদি একটা রিফ্রেশ করি, দেখবো এখানে কিন্তু লেটেস্ট নিউজ আছে, বাট আর কোনো কিছু কিন্তু নেই। এটা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যে উইজেট যেটা আছে সেটা কিন্তু আমাদের কাস্টমাইজ থেকে কিন্তু সরানো আছে। এটা কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু অলরেডি এই পর্যন্ত করা আছে না। তো আপনি যেটা করবেন, কাস্টমাইজটা আপনাকে করতে হবে। উপরে দেখবেন কাস্টমাইজ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং যদি এখানে কোনো কারণে আপনার ব্রাউজারে যদি খুঁজে না পান, তাহলে কিন্তু এটা ড্যাশবোর্ড থেকেও করা যায়, মানে ড্যাশবোর্ড থেকেও অপশনটা আমি দেখিয়ে দিই, কারণ অনেক সময় এটা মিসিং হতে পারে। হ্যাঁ, কারো ক্ষেত্রে হতে পারে। তো এখানে যাওয়ার পর দেখবেন এই যে অ্যাভারেন্সের মধ্যে কিন্তু কাস্টমাইজ রয়েছে, উইজেটের উপরে কিন্তু কাস্টমাইজ অপশন থাকে, ওখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন। তো এইখানে আপনি সকল কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, কারণ আপনার থিমে যাবতীয় যত কিছু রয়েছে, কালার থেকে ফন্ট থেকে শুরু করে, ফন্ট সাইজ থেকে শুরু করে এভরিথিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো বেসিক্যালি এখন আমাদের মূল টার্গেট থাকবে আমাদের একটু বেশ কয়েকটা ব্যাপার। সেটা হচ্ছে দেখেন এখানে লেটেস্ট পোস্ট রয়েছে, আপনি চাইলে যে এই যে দুই পাশে যে পোস্ট আছে, মাঝখানে একটা বড় ইমেজ, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে প্রতিনিয়ত কিন্তু কালার দেখতেছেন, প্রত্যেকটা কালার কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কালার কতগুলো রকমের কালার। আপনি যদি এটা হেডলাইন হিসাব করেন, হেডলাইনে যদি আপনি ডিজাইন করতে চান, বা আপনি যদি এখানে কালারসের গ্লোবালি যদি যান গ্লোবালি, আর এখানেও কিন্তু আপনি অপশনগুলো পাবেন চেঞ্জ করার জন্য। অ্যান্ড হচ্ছে আপনি এখানে সব কিছু ওয়েবসাইটের লুকিং থেকে শুরু করে লেআউট থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আমাদের বেসিক্যালি সাইড বার অপশনে যদি যায়, তাহলে দেখবেন অনেকগুলো সাইড বার এখানে বন্ধ করা আছে। তো এখানে ফ্রন্ট এন্ড পেজের কেমন হবে, তো এটা আপনি দেখা দিতে পারবেন, এবং ইনেবল সাইড বার স্টিকি যদি এখানে করেন তাহলে কিন্তু থাকবে। তো আমি এটা এরকম করলাম না, হ্যাঁ, যেভাবে আমরা করছিলাম এভাবেই আপাতত ডিফল্টটাই থাক না। আপনি যদি পরে এটা কাজ করতে পারবেন, আপনি সবগুলো একটু ঘাটে ঘাটে দেখবেন যে কোথায় কী আছে, কারণ আপনি একটা সিস্টেম দেখলে তো আর আমার পুরো ভিডিওতে যদি একবার ডিটেলস বলতে চাই তাহলে অনেক বড় হয়ে যায়, তাই না? তো আমি একটা ব্যাপার দেখাচ্ছি, বাট আপনি হচ্ছে ডিটেলস আসলে নিজে ট্রাই করবেন দেখার জন্য যে কোথায় কী আছে না আছে। হ্যাঁ, তো এখানে সাইড বারে অপশনগুলো গেলে আপনি একটা করে ইনেবল করবেন, অফ করবেন, তাহলে নিজে বুঝবেন যে আসলে এইটা এই কাজ করে। হ্যাঁ, এটা এই কাজ করে, মানে আসলে শেখার জন্য আপনাকে নিজেকেই শিখতে হবে। হ্যাঁ, আপনি যতই ভিডিও দেখেন না কেন, আমরা শুধুমাত্র আপনাকে মানে এইটা করতে পারি যে আসলে আপনাকে বলে দিতে পারে যে এইটা দ্বারা এটা পসিবল। হ্যাঁ, তবে আপনি নিজে যদি ট্রাই না করেন বা প্র্যাকটিস না করেন, তাহলে আপনি এটা কখনোই মনে রাখতে পারবেন না, ঠিক আছে? দেখেন আপনি এখানে যদি ইনেবল সাইড বাই স্টিকি রাখেন, তাহলে সবসময় কিন্তু এখানে থেকে যাবে। তো এগুলো আমরা রাখছি না, আমরা ডিফল্ট যেটা ছিল থিমের সাথে সেটাই আমরা দিচ্ছি। এবং যেহেতু আমাদের যতটুকু আছে ততটুকু কিন্তু আমাদের খারাপ লাগছে না, আমাদের মাঝখানে একটা বড় ইমেজ আছে এবং দুই পাশে দুইটা মানে সাইড বার রয়েছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখান থেকে ইনেবল সাইড বার স্টিকিটা এখানে ইনেবল করার পর দেখেন এখানে কিন্তু সবগুলা কিন্তু থেকে যাচ্ছে। সো এইটা হচ্ছে আপনাকে নিজেকে ট্রাই করতে হবে এবং প্রত্যেকটা অপশনটাকে একবার হেঁটে দেখতে হবে। আমরা এটাকে মানে কোনো রকম ইনেবল করছি না, আমরা ডিফল্টটাকে রাখছি। আমাদের সাইড বার অপশনটা যেরকম ছিল সেরকমই বেটার আছে এখন বর্তমানে, ঠিক আছে? আমরা এখন দেখেন আমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, এবং আমরা যদি ইনেবল সাইড বার স্টিকিটাকে ইনেবল করে ব্যাক চলে আসি, অ্যান্ড হচ্ছে এটা এই পর্যন্ত থাক, সাইড বারটা অল টাইম এখানে থাকবে, ঠিক আছে?
আমাদের এখন দেখেন প্রিলোডার যেটা সেটা এখানে ক্লিক করলে প্রথমে ওয়েবসাইট শুরুর আগে বা পেজ চেঞ্জ হওয়ার আগে এই যে অপশনটা আসবে। তো বেসিক্যালি এটা ব্লগ ওয়েবসাইটে মানায় না, বা এটা অন্য কোনো ওয়েবসাইট হলে ঠিকঠাক ছিল। তো আমরা এটাকে ডিসেবল করে রাখছি, মানে যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট বা অন্য কোনো লার্নিং সেকশন থাকতো তাহলে এটা ঠিকঠাক ছিল, বাট ব্লগিংয়ের জন্য এটা বেস্ট না। আর হচ্ছে ওয়েবসাইট লেআউট যেটা সেটা দেখেন এখন কিন্তু আমাদের এখানে ওয়েবসাইট লেআউট এটা এরকম আছে, ফুল স্ক্রিন নাই। তো ফুল স্ক্রিন হতে হলে আপনাকে অন্যভাবে ফুল স্ক্রিন পাশেরটা ক্লিক করলে হবে। দেখেন আমাদের ওয়েবসাইটে যেটা আছে দুই পাশে কিন্তু আপনার অনেকগুলো জায়গা কিন্তু আপনার করা আছে, মানে সাইড করা আছে। এটা কিন্তু যদিও একটি স্টাইল করা আছে। আমি আপনাকে দেখাই আমাদের ওয়েবসাইটে যদি আমি একটু প্রবেশ করি, দেখেন এইগুলা কিন্তু দুই সাইডে কিন্তু অনেকগুলো ডিফারেন্স, এই সাইডেও কিন্তু অনেকগুলো ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, তো এই যে এই পাশে সব জায়গায় আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এখানে যাওয়ার পর এটাকে উপরটা দিলে কিন্তু আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এটা রিফ্রেশ করি এখানে আমাদের কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। সো এইটা খুব সহজেই করা যায়। এখন আপনি যদি চান ওইটা এভাবে রাখবেন, এটা এভাবে রাখবেন, ওইটাই কিন্তু প্রফেশনাল আসলে লাগে আর কি দেখতে। হ্যাঁ, তো আপনি চাইলে ওইটাও করতে পারেন। তো আমি আসলে এরকমই রাখতেছি, আপনি চাইলে কিন্তু ওটাও করতে পারবেন, খুব ইজি। জাস্ট আপনি সিলেক্ট করবেন, ব্যাটস আপনার জাস্ট পাবলিশ অ্যান্ড সিলেক্ট, যেটা আপনি এটা তো আপনার যেহেতু ওয়ার্ডপ্রেস, তো আপনি খুব সহজেই করতে পারবেন। ওকে, সো আমরা হচ্ছে এখানে যাই, এটা এভাবে রাখি যেটা আগে যেটা ছিল সেটা। সো এটাই ভালো লাগছে আমার কাছে। ওকে, সো আমরা এটা করে ফেললাম। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের মোটামুটি পোস্টগুলো ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের দুইটা ব্যাপার ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের লোগোটোকো আছে, এগুলো আমরা চেক আউট করি। আমরা চাইলে ফুল স্ক্রিনটাও রাখতে পারি, এটা রাখতে পারি। আমাদের কাছে ফুল স্ক্রিনটা আপাতত থাক, পরবর্তী আমি চেঞ্জ করে ফেলবো যখন আমাদের ওয়েবসাইট এটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে ব্যাক করি, ব্যাক করার পর এখানে আমরা অ্যানিমেশন হবার এখানে দেখেন 1 লাইন 2 লাইন আছে। তো যদি 1 লাইন 2 লাইনটা কি, আমরা যদি টাচ করে দেখেন যে 1 লাইন কিন্তু একটা অ্যানিমেশন যেতেছে। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা যদি 2 লাইন দিই, দেখেন আমরা যদি 2 লাইন দিই দেখবেন কিন্তু দুইটা করে লাইন আসবে। দেখেন এবার কিন্তু কেমন আসতেছে, ঠিক আছে। সো ব্যাপারটা বুঝতেছেন, আসলে টেক্সটের উপরে হোভার করলে এইভাবে কিন্তু একটা অ্যানিমেশন দিবে। তো এটা 1 লাইনে বেস্ট আছে, যদিও 1 লাইনটা বেস্ট আছে। আমরা যদি এখানে ইমেজের ক্ষেত্রে যাই, ইফেক্ট ইমেজে কিন্তু এখন কোনো ইফেক্ট দিচ্ছে না। আমরা যদি এখানে সিলেক্ট করি, এখন দেখেন ইমেজে কিন্তু একটা করে ইফেক্ট দিচ্ছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, তবে টেক্সটের ক্ষেত্রে আপনার মোটামুটি একটা লাইনই বেস্ট ছিল। হ্যাঁ, এখন ইমেজটা আপনি রাখবেন কি রাখবেন না এটা আপনার ব্যাপার। তো আমি এখান থেকে কিন্তু ইমেজটা দেখে দিলাম। আপনি চাইলে কিন্তু এখানে নাও রাখতে পারেন। বেসিক্যালি আপনি যদি মনে করেন যে আমার ইমেজের ক্ষেত্রে কোনো অ্যানিমেশন লাগবে না, তাহলে এটা দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি এটাকে নান করে দিয়ে আপনি এটা করতে পারেন। ওকে, সো আমরা দেখেন এখন বর্তমানে আমাদের এখন ইমেজটা কিন্তু এরকম আসতেছে যে আসলে অরিজিনাল সাইজটা কিন্তু ভেঙে চলে আসছে। সো মানে এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা নান রাখতেছি, আসলে আমাদের ইমেজে কোনো এরকম রাখতে চাচ্ছি না। আমরা এখানে জাস্ট বেসিক লেভেলটা করে রাখলাম। পরে আমাদের সোশ্যাল আইকন, সো সোশ্যাল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো শুধুমাত্র বাটন দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো লিঙ্ক প্রোভাইড করা নেই। সো লিঙ্ক প্রোভাইড করার জন্য আপনাকে এই সেটিংস এখানে ক্লিক করতে হবে। সাপোজ আপনি ফেসবুকে লিঙ্ক অ্যাড করবেন, সেটিংসে এখানে ক্লিক করলে আইকন এর ইউআরএলটা কী দিবেন সেটা কিন্তু দিতে হবে। তো বেসিক্যালি দেখেন আমাদের এখন বর্তমানে যেটা রয়েছে সবগুলো শুধুমাত্র আইকন রয়েছে। আমি যদি একটু আপনাকে যাই, আমাদের ওয়েবসাইটে যাই এবং শুধু এখানে ক্লিক করি, কিছুই হবে না। হ্যাঁ, হোম পেজে চলে আসবে। সো এখন আপনাকে যেটা করতে হবে, লিঙ্ক ইনপুট করতে হবে যে আপনি কোথায় আসলে রিডিরেক্ট করে নিয়ে যেতে যাচ্ছেন। সাপোজ আমি এখানে লিখলাম যে হচ্ছে facebook.com অ্যাড হচ্ছে আমাদের পেজের নামটা দিলাম যে এর রাজ বিটি। আপনারা যেটা ফলো করেন নাই, সো প্লিজ ফলো করে দিন। অ্যাড হচ্ছে আমরা এইটা দিয়ে যদি আমরা এন্টার করি, হ্যাঁ দেখেন আইকনও দেওয়ার সুযোগ আছে। সাপোজ এখানে ডিফল্ট হিসাবে কিন্তু আমাদের ফেসবুকের যেটা আছে আপনার যে থিমের সাথে, সেটাই কিন্তু অ্যাড হয়েছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এইটা দেওয়ার পর আপনি যদি করেন, ট্রাই করেন, এটা কিন্তু এখন পারফেক্ট কাজ করবে। আমি একটু সেভ করি। আচ্ছা, আমার এখন ঠিক আছে। বেসিক্যালি দেখেন এখানে আমরা যাই, এখন এটা আপনি কিন্তু হাইড করতে পারেন, যেটা আপনি যদি কোনো একটা কিছু না চান সেক্ষেত্রে কিন্তু হাইড করতে পারবেন। অ্যাড হচ্ছে আপনি যদি চান সেটা আপনার আবার এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তোমরা সবগুলোই থাকুক আপাতত। অ্যান্ড আপনারা এভাবে লিঙ্কগুলো কি দিয়ে দেবেন, আমি আপনাকে দেখাই দিলাম একটার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখেন আমরা হচ্ছে স্ক্রল টু টপ, এই যে এইটা আমাদের খুব দরকার। এইখান থেকে এটা কিন্তু আমরা ব্যাক করে কিন্তু স্ক্রল টু টপে আনতে পারি। এটা আমাদের দরকার লাগে, তো এটা আমরা এভাবে রাখি। তো আমাদের এখানে সাইট আইডেন্টিফাইতে লোগো আসে, তো আমরা লোগোটা সিলেক্ট করি। আমাদের যে লোগোটা ছিল সেটা কিন্তু লোগোটা আমরা সবগুলো একসাথে আপলোড করে ফেলি। আমরা কিন্তু পিকচারগুলো আপলোড করে নিই। আমরা কিন্তু সবগুলো যত কিছু আছে আমাদের ইমেজগুলো, আমরা এই মিডিয়া ফাইলটা কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন। সো এটা সবগুলো একসাথে আপলোড করা যাবে এভাবে। আমি সবগুলো এখানে আপলোড করে দিলাম। অ্যান্ড হচ্ছে এখানে একটু সময় লাগবে সবগুলো আপলোড হতে। সো আমরা একটু ওয়েট করতেছি। এখানে এগুলো কিন্তু সব কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি যখন রিয়েল কাজ করবেন এবং আপনার ইমেজগুলো এখানে নিয়ে আসবেন, তো আমরা ডেমো হিসেবে শেখার জন্য আপনি এগুলো রাখতে পারেন। এটা আমাদের লোগো। অ্যান্ড এখানে বলছে সরি ইউ আর নট অ্যালাউড টু।
আচ্ছা আপলোড এটা হবে আর কি। হ্যাঁ, আমরা একটু কাজ করি, আমরা এটা সমস্যা নাই, আমরা জাস্ট এখানে সিলেক্ট করি। এখন আমরা স্কিপ ক্রপিং করি অ্যান্ড দেখেন দুইটা লোগো চলে আসছে। তার মানে একটা কিন্তু টেক্সট, নিচেরটা কিন্তু টেক্সটের উপরটা কিন্তু লোগো। দেখবেন লোগোটার ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ডিজাইন করা আছে। আর টেক্সটটা কেন আছে এটা আমরা প্রথমে লিখেছিলাম ডিজিটাল নিউজ পেপার সেটিংসে যাওয়ার পর, মনে আছে? তো দেখেন লোগোটা কিন্তু আমরা হাইড করে ফেলেছি। এখন যদি আমরা আর কাজ করি, এই টেক্সটটা যদি আমরা রিমুভ করে ফেলি, সাপোজ ডিজাইন দেখেন এটা কিন্তু টেক্সট, ওকে। সো লোগোটা যদি আমরা যাই, এখন যদি আমরা এটাকে এখান থেকে এগুলো যদি রিমুভ করে ফেলি, সাপোজ ডিসপ্লে থেকে যদি এগুলো হটাই ফেলি, তাহলে কিন্তু লোগোটা খুব সহজে কিন্তু করা যাবে। আমরা এটা মুছে ফেলি, এখন টাইটেলটাও মুছে ফেলি। এখন দেখেন কোনো টেক্সট নেই, ঠিক আছে? বুঝতে পারছেন? বাট এটা কিন্তু টেক্সট, এটা লোগো না। তো আমরা যাই, এখন লোগোর ক্ষেত্রে যদি যাই, লোগোর ক্ষেত্রে কিন্তু আমরা লোগোটা ধরিয়ে দিব শুধুমাত্র। এবার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অ্যান্ড স্কিপ ক্রপিং করে দিলাম, দ্যাটস ইট। আমরা কিন্তু লোগোটা কিন্তু দিয়ে ফেলেছি, ওকে। সো এইভাবে আপনারা লোগোটা এখানে ইউজ করবেন। তো আমাদের লোগো এখন ডান। দেখেন এখানে কোন ক্ষেত্রে কীরকম লোগো আসবে সেটাও দেখতে পাচ্ছেন। আপনি সাইজ কম বেশি করতে পারবেন। তো এগুলো ব্যাপারে আমরা এখন দেখছি না, আমরা জাস্ট এখানে ব্যাক আসছি, পাবলিশ করি, ব্যাক আসি। এরপরে আমাদের দেখবেন সবচেয়ে যে বড় ব্যাপারটা, সেখানে কালারটা তো আমি আসলে বলেছি, কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। হ্যাঁ, আপনি থিম কালারটা চেঞ্জ করতে পারবেন যদি চান। তাহলে আমাদের যে এখন বর্তমানে থিমটা দেখেন, হেডলাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি থিমের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই, ওকে। সো আমরা ডিফল্ট যেটা ছিল সেটাই রাখবো। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারেন, ওকে। সো আমরা একটু ব্যাক যাই, বা যাওয়ার পর এখানে দেখেন ক্যাটাগরি কালারগুলো, ক্যাটাগরি যে কালারগুলো আছে, সাপোজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ, এটা একটা ক্যাটাগরি। সো ক্যাটাগরি কালারটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা আসে হচ্ছে আপনার ব্ল্যাকের মতন হালকা গ্রে, এবং ক্লিক করলে আমাদের একটু থিম কালারটা আসছে, অরেঞ্জটা আসছে। আমরা যদি এটা চেঞ্জ করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এটা ইজি একটা প্রসেস, আপনারা সবাই পারবেন। এবং যে যতটা ক্যাটাগরি আছে ততটা ক্যাটাগরিতে আপনি আলাদা আলাদা রাখতে পারেন। আমাদের ডেইলি হট নিউজটা দেখেন, আমরা যদি অন্য দিই তাহলে কিন্তু এটা অন্য হয়ে যাবে, ঠিক আছে? দেখছেন? আশা করি বুঝতে পারছেন, এটা খুবই ইজি ব্যাপার। তো এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ওকে। তো আমরা এটাই রাখতেছি, ওকে। এটা সেম রাখলাম, সেম রাখার পরে আমরা এটাকে আপাতত এটা এভাবে রাখি। এটা আমরা এখান থেকে পাবলিশ করলাম। অ্যান্ড এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এখানে, দেখেন এখানে হচ্ছে আমাদের পিকচার ডান, আমাদের সব কিছুই ডান। এখন আমাদের যদি আপনার ফন্টটা চেঞ্জ করতে চাই, আমাদের ফন্টটা মোটামুটি ভালোই আছে। তবে আমরা যদি চাই, এই যেগুলো কন্টেন্টের ফন্টটা, এগুলো মোটামুটি ভালোই আছে, ঠিক আছে, জোস ফন্টটা ইউজ করা আছে। তবে যে কন্টেন্ট যেটা, সেটা একটু আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। টাইটেল ঠিক আছে, বাট কন্টেন্ট যেটা, সেটা কিন্তু ভালো লাগছে না। কন্টেন্টটা আমরা চেঞ্জ করার জন্য পোস্ট কন্টেন্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে সাপোজ আপনি যদি ইন্টার থিম ইয়াটা ফোনটা যেটা, সেটা যদি দিই, তাহলে দেখবেন এটা আরও অনেক সুন্দর লাগতেছে আগের চাইতে। হ্যাঁ, সো আপনি ইন্টার ফোনটা ইউজ করতে পারেন। তো আমরা পাবলিশ করলাম। বেসিক্যালি এখানে কী কাজ রয়েছে, আমাদের মোটামুটি অনেক কাজ করেছে। হেডার অপশানে যদি ইমেজ সেট করতে চান, হেডার অপশানে, এটা শুধু আসলে আমি রিকমেন্ড করবো না। তবে যদি আপনারা চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আপনি যে ইমেজটা দেবেন সেই ইমেজটা সিলেক্ট করে ক্রপ করে ফেলবেন যতটুকু আপনি দিতে যাচ্ছেন। সো এটা যদি আপনি যদি আরও মানে ক্রপ করতে চান, উপর থেকে নামিয়ে চিকন করতে চান, করার সুযোগ রয়েছে। আমি আপনাকে দেখাতে চলেছি যে কীভাবে দিতে হয়, বাট আমি তো এখানে দেওয়ার রিকমেন্ড করছি না। আর অনেকে হয়তো আপনারা দেবেনও না। আমরা যদি ক্রপ করে দেখেন উপরে চলে আসবে, তো এটা তো ভালো লাগছে না। এটা আপনি যদি খুবই চিকন করে দেন তাহলে তো খুব মানে ভালো লাগলেও লাগতে পারে, বাট আমি এটা রিকমেন্ড করবো না। এটা আমরা এখান থেকে হাইড করে ফেলবো, হাইড ইমেজটা, ঠিক আছে? সো আমরা যেভাবে ছিল সেভাবে রাখতেছি, ওকে। সো আমরা এটা এইভাবে ডান করলাম। অ্যান্ড আমরা এটা ব্যাক চলে আসার পর আমরা পাবলিশ করে দিলাম। এখন মোটামুটি আমাদের যেটা করতে হবে, হেডার অপশন, টপ হেডারের মধ্যে এখন অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের এখানে যদি টিকার নিউজটা যদি অন করতে চান, আপনি এটা করতে পারেন। এটা খুব ভালো কাজ করবে, বিভিন্ন নিউজগুলো টিকার হিসেবে দেখাবে উপরে দিকে। তো এখানে যদি আপনি ইনেবল করেন, তাহলে দেখবেন এখানে টিকার হেডারটা কিন্তু চলে আসছে উপরের দিকে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আপডেট নিউজগুলো এখানে আসতেছে। আপনি চাইলে কিন্তু এটা করতে পারবেন খুব সহজেই, ঠিক আছে? এই ইনেবল করলে দেখবেন যে উপরে দিকে কিন্তু একটা টিকার নিউজ চলে আসছে। সো এই নিউজটা যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন। এবং মানে লাস্ট উইক বা লাস্ট 7 দিন বা এরকম কিছু, যে কোন নিউজগুলো আপনি সেখানে দেখাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং ডিজাইনে আপনি সব কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন, কাস্টম CSS ইউজ করতে পারবেন। তো আমি এটা এভাবে ডিফল্ট হিসেবে রাখলাম। থিম হেডার রয়েছে, টপ হেডার রয়েছে, সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা টপ হেডারে কিন্তু যেগুলো ছিল সেগুলো দেখিয়েছি। এখানে আমরা ডেট এন্ড টাইম আছে, প্লাস হচ্ছে সোশ্যাল আইকন আছে, সবগুলো কিন্তু আমরা এখানে রাখলাম ডিফল্ট হিসাবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইন হেডার যেটা রয়েছে, সেখানে দেখবেন যে আমাদের পপুলার নিউজ রয়েছে, প্লাস হচ্ছে আমাদের যে নিউজটা দেখানোর জন্য যেটা, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। আমাদের 3টা ব্লক চলে আসলো। আমাদের এইটাই আমাদের বেস্ট লাগে, যেটা হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে দুই সাইডে হচ্ছে সাইড এবং মাঝখানে হচ্ছে পোস্ট।
এটাই সবচেয়ে বেস্ট লাগে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আপনার মতন করে মেইন ব্যানারটা। এরপরে আমরা কি করব, আর এখান থেকে আর কি দেখার আছে, ব্লগের হচ্ছে আপনার সিঙ্গেল পেজ দরকার নয়, তবে ব্লগের যে পেজটা সেটা দেখার দরকার আছে। ব্লগের পেজটা এখন বর্তমানে এইভাবে আসবে, যদি আপনি চান এইভাবে আসুক তাহলে দেখবেন আমি ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেখেন সিঙ্গেলভাবে আসে, আপনি যদি এখানে সিলেক্ট করেন ডবলভাবে আসবে। ডবলটা মোটেও ভালো লাগে না, তো সিঙ্গেলটাই বেস্ট। তো এইভাবে রাখলাম। আর সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আমাদের দরকার নেই, সিঙ্গেল পোস্ট যেমন আছে তেমনই থাক। তো এইভাবে আসলাম, নিচের দিকে আসি অ্যান্ড হচ্ছে এখান থেকে আর কি করা যাবে, এখান থেকে আমাদের আর ফুটার অপশান রয়েছে আর হচ্ছে আপনাদের মেনু রয়েছে। তো এই দুইটা কাজ তোমাকে করতে হবে। তো ফুটার অপশানের কাজটা আমি করবো, তার আগে আমাদের মেনুর কাজটাও করতে হবে। সো এই দুইটা কাজ করলে মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডের যে কাজটা থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবং এরপরে তো আপনাদের যে ব্লগের পোস্ট করার কাজ সেটা তো আমি শিখিয়ে দিয়েছি, এবং ইনশাল্লাহ আপনারা কিন্তু ব্লগে পোস্ট করতেই পারবেন, রাইট। সো এখন দেখি আমরা হচ্ছে একটু এখানে দুইটা কাজই আমরা একটু আপাতত আছে। এখন আমাদের মেনুর কাজটা, এখন কিন্তু আমাদের কোনো মেনু নাই, বাট আমাদের যে ডেমো সাইট সেখানে কিন্তু অনেক মেনু আছে এবং অনেক সুন্দর লাগতেছে এই স্টাইল করাগুলো। তো এগুলো কীভাবে করা যায়, সো চলেন শুরু করা যাক এগুলো কীভাবে করতে হয়। সো এর জন্য আপনাকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে, এখান থেকে এটা পসিবল না, ঠিক আছে। তো এটা আপনাকে ড্যাশবোর্ড থেকে কমপ্লিট করে ফেলতে হবে। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা নর্মালি এই পর্যন্ত এসেছি। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের থিমের মেনুগুলো ক্রিয়েট করতে হবে এবং আমাদের এখান থেকে ফুটার অপশান চেঞ্জ করতে হবে। সো ফুটার অপশান এবং মেনুগুলো দেওয়া খুবই ইজি ব্যাপার। তো আমরা দেখেন আমাদের যে এখানে বর্তমানে কিন্তু কোনো মেনু নাই, তবে ডেমো সাইটে দেখতে পাচ্ছেন মেনু আছে, প্লাস খুবই সুন্দর করে কিন্তু স্টাইল করা আছে। ওকে, সো স্টাইলগুলো কীভাবে করতে হবে সেগুলো প্রসেস দেখাবো। এবং আমাদের এখানে মোটামুটি সব কাজই শেষ, আমরা পোস্ট করা শিখিয়েছি এবং আপনারা কিন্তু এখন নিয়মিত পোস্ট করতে পারবেন। এবং এইটাও আমরা হচ্ছে বেসিক্যালি আপাতত এখান থেকে কেটে দিয়ে আমাদের একটা নতুন একটা পেজ ওপেন করি। তো আমরা এখন এটা চেঞ্জ করবো, এখন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশানে যাব। মেনু অপশানে যাওয়ার পর এখানে একটা একটা মেনু ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট নিউ মেনু ক্লিক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে হবে মেইন মেনু আপনি দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যে প্রাইমারি মেনু, সেটা আপনার ইচ্ছা। আপনি এখান থেকে এখানে দেখেন অপশানগুলো আছে, এইখানে আপনাকে মেইন হেডার যেটা সেখানে সিলেক্ট করতে হবে, কারণ এটা কিন্তু আপনি রাখবেন মেইন হেডারে, তাই না। ক্রিয়েট মেনুতে ক্লিক করে ফেলবেন, আমাদের কিন্তু মেনুটা কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা ক্লিক করলাম, আমাদের কিন্তু মেনুটা ডান। তখন মেনুতে আমাদের কোনো অপশান নাই। আচ্ছা, ওকে, সো আমাদের এখানে কিন্তু আমাদের মেনুটা কিন্তু ক্রিয়েট করা ডান। এখন আমরা এখানে কাস্টম লিঙ্কে যাব। কাস্টম লিঙ্কে যাওয়ার পর এখানে আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটা দিব। সো ওয়েবসাইট বলতে আমাদের যে হোমে কোনটা থাকবে, blog.techthepont, এটাই তো আমাদের হচ্ছে হোমে থাকবে, তাই না। মানে আপনাদের ওয়েবসাইটের নামটা আর কি, আমার এখানে এটাই আমাদের ওয়েবসাইটের নাম। এখন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি দেবেন, ঠিক আছে না। তো আপনার ক্ষেত্রে হয়তো বা দেখা গেল মূল ওয়েবসাইটের নামও থাকতে পারে, তো আমি এটাই দিব। এখন এখানে পেস্ট করবো। এখন এখানে নাম কি দেবো, লিঙ্কের টেক্সটের নাম কি, হোম। সো হোম দিয়ে যদি অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের মেনুতে জমা হয়ে যাবে। সো আমরা এখানে দেখেন কাস্টম লিঙ্ক হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে অবশ্যই সেভ করতে হবে আমাদের, হ্যাঁ। তো এটাকে অবশ্যই সেভ করে ফেলবেন। আমরা এখানে সেভ মেনুতে ক্লিক করলাম অ্যান্ড আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করে দেখেন হোমটা কিন্তু। এরপরে এখান থেকে দেখবেন ক্যাটাগরি অপশনটা আছে, তবে যদি ক্যাটাগরি খুঁজে না পান তাহলে এখানে ক্লিক করে আপনি ক্যাটাগরিটা কিন্তু ইনেবল করে নেবেন। এখানে যদি না থাকে এখানে ক্লিক করে ইনেবল করে নেবেন, এবং এখানে আপনি চাইলে ট্যাগও ইনেবল করতে পারেন, হ্যাঁ। সো এগুলো ইনেবল করে নেবেন। ওকে, সো এটা মোটামুটি এখানে দরকার আমাদের ক্যাটাগরিটা, কারণ আমাদের ক্যাটাগরিটা আমরা সরাসরি মেনুতে রাখতে চাচ্ছি। সো এখন আমরা এখান থেকে আমাদের যে ক্যাটাগরিটা আমাদের মেনুতে রাখতে চাচ্ছি অথবা শো অল করতে পারেন, আমাদের দুইটা আছে না। আমরা যদি চাই আমাদের কিন্তু আরও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু দেখিয়েছিলাম যে এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করা যায়। সাপোজ আমি দিলাম যে কালচার, মানে এরকম একটা ক্যাটাগরি আমার থাকবে। তো আমরা এখানে দিলাম, সাপোজ আমাদের ডেমোতে দেখি এখানে কিন্তু এরকম যে অনেকগুলো ক্যাটাগরি, সায়েন্স, ফ্যাশন, টেকনোলজি। তো আমরাও কিছু ক্যাটাগরি এখানে ক্রিয়েট করে ফেলি। আমি আপনাদের দেখাতে চলেছি যে যেরকম একটা নিউজ পেপার ওয়েবসাইটে আপনি চাইলে কীভাবে করতে পারেন। সো ওইরকম আপনি ডেমোতে যেরকম আছে সেরকমই আপনি পারবেন, যদি আপনি এই ভিডিওটা আসলে পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং আপনি ভবিষ্যতে এইটা উপরে ভিত্তি করে আপনি আরও 5টা ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে। মানে আপনার মতন করে ডিজাইন অ্যান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইনের কাজটা কিন্তু খুবই ইজি প্রসেসে করা যায়। ওকে, সম্পূর্ণ সহজ উপায়। আমি দেখেন বেশ কয়েকটা কিন্তু এখানে ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলেছি, এবং এখানে আমি রিফ্রেশ করলে ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো হবে, ভিউ অল দেখছেন। এখন আমি কোনটা নিয়ে আসবো এখান থেকে, আমরা সাপোজ হচ্ছে এখানে ই স্পোর্ট বা আপনি যেটা চাচ্ছেন আর কি। আমি চাইলাম ফ্যাশন, টেকনোলজি, স্পেস, আপনি চাইলে ডেইলি নিউজ, শর্ট নিউজ, মানে আপনি যেটা চাবেন সেটা এখানে নিয়ে এখানে জাস্ট অ্যাড টু মেনু করলে এখানে চলে আসবে। এখন আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর ওয়েবসাইটে চেক আউট করতে হবে। সো আমরা চেক আউট করি ওয়েবসাইটে, দেখেন চলে এসেছে। তবে এইখানে আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের ডেমোতে যদি আরেকটু দেখেন এখানে স্পেশালি একটা কিন্তু আইকন ছিল, এখানে একটু নিউ অপশন ছিল। তো এগুলো আবার কীভাবে করে, তো
এগুলো করার জন্য আসলে আরও সহজ করা যাবে। এগুলো আপনি গুগলে যাবেন, সার্চ করবেন ফন্টসাম এবং অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাবেন ফন্টসামের। আমি ফন্টসামে গেলাম, ফন্টসামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সো ফন্টসামের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, আপনি সার্চ বারে যাবেন। সার্চ বারে আপনি কোন টপিকের উপরে মানে আইকন চাচ্ছেন। সাপোজ আমার হোম দরকার, সো আমি হোমে ক্লিক করলাম। সবগুলো দেখবেন যে প্রো আছে, সবাই বেশিরভাগই প্রো, একটা শুধু ফ্রি আছে, তো আপনি ফ্রিটাই নেবেন। ঠিক আছে, আমরা তো আসলে প্রিমিয়াম দিতে চাচ্ছি না, আপনার ফ্রিতেই আসলে কাজ করতে চাচ্ছি। সো বেসিক্যালি এখানে ফ্রি তারপরে ক্লিক করলে দেখবেন এখানে আইকনটা, এখানে কপি করার মতন অপশন আছে। আপনি এখানে যে কোনো জায়গায় ক্লিক করলেই কপি হবে। সাপোজ আপনি এখানে ক্লিক করেন কপি, এখানে ক্লিক করেন কপি হবে, আপনি আয়ের উপরে ক্লিক করেন কপি হবে। তার মানে এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু এটা কপি করে নেওয়া পসিবল। কপি করে আপনি এই হোমের অপশন আসার পরে নেভিগেশন যে লেভেলটা আছে, লেভেলের উপর এখানে পেস্ট করবেন। শুধু আইকন আসবে, যদি আপনি টেক্সট সাথে সাথে সহ মানে সাপোজ আপনি পাশে হোমও রাখবেন, তাহলে একটা স্পেস দিয়ে যে লেখাটা দরকার সেটাও দিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে শুধুমাত্র আইকনটা থাকবে। সো আমি হোমটাও পাশে রাখতে চাচ্ছি, তো লেখার পর আমরা যদি রিফ্রেশ করি দেখবেন যে এখানে কিন্তু হোম অ্যাকাউন্ট চলে এসেছে। ঠিক আছে, এখন আমাদের যে প্রসেসটা সেটা দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের নিউ অপশন, তারপরে হচ্ছে আপনার হট অপশন, এই অপশনগুলো কীভাবে আনে। এটা আমরা আনার জন্য যেটা করতে হবে, দেখেন যে এরকম অপশন কীভাবে আনতে হয়। সো এইটা আনার জন্য নর্মালি আপনি যেটাতে আনতে চাচ্ছেন, সাপোজ আপনি যেটার উপরে আপনি ওই অপশনটা দিতে চাচ্ছেন সেটার উপরে আপনি এখন ক্লিক করবেন। সাপোজ আমি দেখি একটু আপনাকে দেখাই, এইখানে মনে করেন যে আমি হচ্ছে ফ্যাশন, এখানে আমি আনবো, ফ্যাশনের ক্ষেত্রে আনবো। তো এখানে ক্লিক করে ডেসক্রিপশনটা এখানে দেখেন অ্যাডভান্স মেনু অফ প্রপার্টিস থেকে ডেসক্রিপশনটাকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড ফ্যাশনের ডেসক্রিপশনে লিখে দেবেন যেটা আপনি চাচ্ছেন। সাপোজ আপনি আপডেট বা নিউ বা যেটাই আপনি চাচ্ছেন সেটা লিখে দিলেই হয়ে যাবে। সাপোজ আপনি লিখে দিলেন এখানে যেটাই, সেটাই কিন্তু ওখানে আমাদের ওই স্টাইলে কিন্তু শো করবে ডিসক্রিপশনটা। হ্যাঁ, তো আমরা নর্মালি এখানে দেখেন লিখতেছি নিউ অ্যান্ড হচ্ছে আপডেট। আমরা যদি রিফ্রেশ করি দেখি কাজ করে কি, দেখেন পারফেক্ট কিন্তু কাজ করছে। ওকে, সো এইভাবে আপনি হচ্ছে আপনার মতন করে স্টাইল করে ফেলবেন যেটাতে আপনি চাচ্ছেন। সাপোজ আমি যদি টেকনোলজিতে যাই, যে এখানে লেটেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, লেটেস্ট থাকলো টেকনোলজি। এখন আমি যদি ওখানে চেক করি দেখবো যে ওখানে টেকনোলজির পাশে লেটেস্ট চলে এসেছে। সো আই থিঙ্ক আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন কীভাবে এটা করতে হয়, রাইট। তো আমাদের এখন কিন্তু মোটামুটি মেনুর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? মেনুটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আই থিঙ্ক মেনুটা ডান। আপনারা যতটুকু করেছেন এবং সেম করতে পারবেন আপনাদের অনুযায়ী। এখন আমরা এখানে ফুটার অপশনটা দেখবো। সো ফুটার অপশন যেটা রয়েছে, আমরা ফুটার অপশনে যদি এখানে যাই দেখবো যে 3টা লেভেল করা আছে। 3টা হচ্ছে লেভেলে আপনারা দেখবেন যে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্যাটাগরি রয়েছে। তো এটা আমরা করে ফেলবো খুব ইজিলি। তো আমরা এখন যেটা করব, আমাদের যে কপিরাইট সেটা আমরা রাখবো না। আপনি চাইলে কপিরাইট রাখতে পারেন এবং যেহেতু এটা ফ্রি থিম, তো আপনি চাইলে কপিরাইটের যে ইয়ারটা রয়েছে ডিফল্ট যেটা থাকবে পাওয়ার্ড বাই, ওইটা কিন্তু রিমুভ করা যায়। ওটার জন্য একটা এক্সটেনশন এবার প্লাগইন দরকার হয়, কপিরাইট রিমুভাল বা হচ্ছে ফুটার কপিরাইট রিমুভাল নামে। তো ওইটা ইউজ করে করা যায়। তবে ওইটার দিকে আমি যাচ্ছি না, আমরা বেসিক্যালি হচ্ছে শুধুমাত্র নর্মালটাই রাখবো, 3টা বক্স রাখবো, কোনো রকম এখানে কিছু রাখবো না। তো ওইটা ক্রিয়েট করা আরও বেশি সহজ। আপনি দেখেন এখানে আসার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেট আসার পর বেসিক্যালি এখানে কলাম 1 আছে, 2 আছে। তো কলাম 1-এ সাপোজ আপনি হেডার নিলেন, কলাম 1টাতে ফটার স্লাইড বার 1 এবং 1টাতে কী রাখবো, আমাদের 1টাতে থাকবে অ্যাবাউট আস। তো এটা থাকবে। তো এটা আমি কপি পেস্ট করতেছি, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আমি আপনাকে ডেমো বানাই দেখাচ্ছি। সো এখানে যাওয়ার পর আমরা প্যারাগ্রাফ লাগবে। তো প্যারাগ্রাফের জায়গায় প্যারাগ্রাফটাকে পেস্ট করবো, ঠিক আছে, প্যারাগ্রাফের জায়গায় প্যারাগ্রাফটাকে পেস্ট করবো। ওকে, সো এরপরে আমরা আরেকটা অপশন জায়গা নেব, সেটার জন্য আমাদের আরেকটা মানে ফোন নাম্বার বা ইমেলের জন্য। সো এটাও তো প্যারাগ্রাফের মধ্যেই পড়ে, তাই না? এটাও আমাদের প্যারাগ্রাফের মধ্যেই পড়ে। ইমেলটা নিচ্ছি, ইমেলটা পেস্ট করব। এরপরে আরেকটা আমরা নেব, সেই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ নেব সেম ওয়েতে এবং এটাও কিন্তু আমাদের হচ্ছে প্যারাগ্রাফের মধ্যেই পড়ে। ওকে, সো এইখানে আমরা একটু এডিট করতে পারি যে আমাদের ফোন নাম্বারটা দেওয়া যায় এখন বর্তমানে। সো পরবর্তী বাদবাকিগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। 01842659524, যদিও এই নাম্বারটা এখন অ্যাক্টিভ আছে। আপনারা কিন্তু এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারতে রয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবেন। এবং info@techthepoint আমাদের বিজনেস ইমেল, আপনারা কিন্তু এই ইমেল করতে পারবেন যদি চান। ওকে, সো আমরা এই কয়েকটা জিনিস লিখে ফেললাম। এখন আমরা আপডেট করি, যদিও এখন এটা দেখাবে না আমাদের কাজগুলো, যেহেতু আমাদের উইজেটটা অ্যালাউ করা নেই, তো এখানে এটা দেখাবে না। সমস্যা নেই, আমরা করে ফেলবো, আমরা আগে লিখে ফেলি। হ্যাঁ, আমাদের এখানে ফুটার একটাতে করলাম না, এখন আমাদের ফুটার স্লাইড বা 2 নম্বর কলামে, আমাদের 3টা কলাম দরকার না, আমাদের 3টা কলামে করে ফেলতে হবে। তো আমাদের 2 নম্বর কলামে কী দরকার, হেডিং তো অবশ্যই দরকার, হেডিং তো প্রত্যেকটা ক্ষেত্রে দরকার। তো আমরা লিখে ফেলি আগে, এটা কাজ করবে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে যাওয়ার পর এটা হেডিংয়ের কাছে হেডিংটা লিখতেছি এবং আরেকটা প্যারাগ্রাফ দরকার। সো আমরা নর্মালি প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফ না, এখানে আমাদের লেটেস্ট পোস্ট, এখানে আমাদের লেটেস্ট পোস্ট দরকার। এরপরে শেষ।
3 নম্বর কলামে আমরা নর্মাল লাগে প্রথমে হেডিং নেব, হেডিংটা নেব, দেন তারপর হচ্ছে আমরা এখানে কি ছিল, এখানে আমাদের ক্যাটাগরি লিস্টটা দিলেই হবে। ওকে সো আমাদের ডান, মোটামুটি এই পর্যন্তই থাক। এখন আমাদের কিন্তু এখানে ফুটারে কিন্তু এগুলো শো করছে না। সো ফুটারে শো না করার কারণ আছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা ইনেবল করা নাই, ইনেবল না করার কারণে এটা শো করছে না। সো এটা ইনেবল করা খুবই ইজি। আপনি দেখেন আমি একটু রিফ্রেশ করার পর দেখেন এখানে কিন্তু শো করছে না। আমরা কাস্টমাইজে যাব। ওকে সো কাস্টমাইজ থেকে এটা ইনেবল করা যাবে, সমস্যা নাই। কাস্টমাইজে আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকেও যাওয়া যায়, প্লাস হচ্ছে আপনি চাইলে কিন্তু ওয়েবসাইট থেকেও যেতে পারেন, সেটা কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, রাইট। কাস্টমাইজে যাওয়ার পর বটম ফুটারে যাবেন, বটম ফুটারে যাওয়ার পর এই অপশনগুলো যেগুলো আছে, বটম ফুটারে যাওয়ার পর এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বেসিক্যালি এগুলো চেঞ্জ করতে পারেন চাইলে, এবং সেটা এটা ডিসেবল করে রাখতে পারেন। এবং যেহেতু এটা ফ্রি থিম, তো আপনার যে থিমের যে নাম ব্লাজ থিমস, এটা আপনি রিমুভ করতে পারবেন না। তবে এটা রিমুভ করার ওইটা হচ্ছে প্লাগইন, মানে ফুটার আপনি রিমুভাল একটা রয়েছে, প্লাগইন রয়েছে, তবে এটা দিয়ে চেঞ্জ করা যায়। তো বেসিক্যালি আমি এটা নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না, কারণ আমি এটা দিতে চাচ্ছি না। আমি শুধুমাত্র ইয়াগুলো দিতে চাচ্ছি, মূল যে 3টা কলাম সেটা দিতে চাচ্ছি, কারণ আমাদের মূল ওয়েবসাইটে কিন্তু সেটা রয়েছে। আমাদের যদি আপনি টেক দি পয়েন্টে যান, তাহলে দেখবেন যে আমরা কিন্তু এটা রিমুভাল করে কিন্তু ইউজ করছি। ওকে, যদিও সেটা প্রিমিয়াম থিম। সো যাই হোক, আমরা হচ্ছে ফ্রি থিমে এটা চেঞ্জ করা যায়। দেখেন এখানে মেড উইথ দিয়ে আমরা কিন্তু লিখতেছি, আমি দেখাচ্ছি আপনাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে ইয়ারটা থাকলো, অ্যান্ড হচ্ছে আপনি চাইলে পাওয়ার্ড বাই লিখতে পারেন। সো এখানে যদি আপনি লিখেন যে পাওয়ার্ড বাই টেক দি পয়েন্ট যদি লিখেন, তারপরে আবার ঝামেলা হয়ে যাবে। সাপোজ আমি যদি এখানে লিখি যে আমার বাংলা লিখতেছি কেন, আবার যদি টেক দি পয়েন্ট লিখি অ্যান্ড হচ্ছে আমরা যদি পোস্ট করি, দেখেন এখানে কিন্তু নিচের দিকে চলে আসছে, বাট আমাদের যে ডিফল্ট থিম এটা কিন্তু রিমুভ করা যাচ্ছে না। তো এটা রিমুভ করার জন্য প্লাগইন দিয়ে রিমুভ করা যায়। তো এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, কেন আমি আসলে এটা অফ করে রাখলাম। হ্যাঁ, ইনেবল অফ করে রাখলাম। অফ করে রাখার পর আপনি থিম এখানে দেখবেন, থিম ফুটারে যাওয়ার পর এখানে যে আমাদের যে কলামগুলো ছিল এগুলো আমার দরকার। তো এগুলো যদি আমি ইনেবল করি তাহলেই হবে, আমাদের ওটা দরকার নাই। এটা আমি ইনেবল করে ফেলি, অ্যান্ড হচ্ছে আমাদের ইনেবলটা করলেই কিন্তু আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমরা এটাই চাচ্ছিলাম, আর কোনো কিছু চাচ্ছিলাম না। ওকে, সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের মূল প্রসেস, যে আমরা এটা এডিট করতে পারবো, সহজেই কিন্তু এডিট করতে পারবো। এবং আমাদের যখন আপনি টেক দি পয়েন্টে আসবেন, দেখবেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা লেখা আছে কপিরাইট। এখানে কিন্তু আমাদের কোনো থিমের কোনো কিছু নাম নাই, এখানে আমাদের সবগুলো কিন্তু আমাদের নাম। তো আমিও কিন্তু রিমুভ করেই কিন্তু কাজ করেছিলাম। ওকে, সো মূলত আমি এটাই রেখেছি, এবং আপনি চাইলে করতে পারবেন খুব ইজিলি। ওকে, সো আমরা এটা আসলে এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ আমাদের এটা ব্লগ ওয়েবসাইট, এটাতে আমার ওটা লাগবে না। আমি এটা রাখতে চাচ্ছি না, আমি এটাই এইভাবে রাখতে চাচ্ছি। ওকে, যদি আপনি চান সেক্ষেত্রে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের ডিমোতে যদি আমরা আসি, দেখেন এখানে ক্লিক করলে আমাদের একটা রাইটে আরও একটা সাইড বার ওপেন হচ্ছে। তো এইটা কিন্তু আমাদের আবার করা হয় নাই, তো এইটাও করে ফেলি, সব যেহেতু করে ফেললাম, এইটাও আমরা কপি করে ফেলি। তো এটা করার পর আমরা একইভাবে কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু উইজেটে আসলাম। উইজেটে আসার পরে খুব সহজেই কিন্তু আপনি করতে পারবেন। বেসিক্যালি আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এই যে এটা হেডার টগল সাইড বার, এটা যদি আমরা ক্লিক করি, এখানে আপনি কী কী রাখতে চাচ্ছেন। প্রথমে একটা অথর ইমেজ রাখতে চাচ্ছেন, তো অথর লিখলে কিন্তু এখানে অথরের জন্য ডিজিটাল নিউজ পেপার এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এটার মধ্যে আপনি অথরের নাম দিতে পারেন, এবং হচ্ছে আপনি যেটা দিতে চান দিতে পারেন। আমি এটা ডেমো রাখতেছি, বাট আপনি সব কিছু পূরণ করবেন অবশ্যই। একটা ইমেজ দিবেন, অ্যান্ড হচ্ছে আমি সাপোজ ইমেজ দিলাম। এরপরে অথবা ইউআরএলটা দিতে পারেন, এটা আপনি সব কিছু দেবেন। এরপরে আপনি রাখবেন, আপনি যদি এটার নিচে আপনি যেটা দেবেন সেটা কিন্তু চলে আসবে। সাপোজ আপনি সোশ্যাল যদি লিখেন, সোশ্যাল চলে আসবে। ডিজিটালের জন্য সোশ্যালগুলো দিতে চাচ্ছি। এরপরে আপনি যদি আরও কিছু রাখতে চান, সাপোজ হচ্ছে লাইক নিউজ, এরকম যদি আপনি রাখতে চান, সাপোজ পোস্টগুলো, সাপোজ এটাও সম্ভব। আপনি যদি না রাখতে চান কোনো সমস্যা নাই, বাট আপনি যদি রাখেন ক্যাটাগরি বা এরকম কোনো টাইপের, এটাও রাখা যাবে, কোনো সমস্যা নেই। আমরা যদি এটাও আপডেট করে যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করতে পারি, তবে আরেকটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা দিতে পারি, ক্যাটাগরি লিস্টটা দিতে পারি। ওকে, সো এটা দেওয়ার পর আমি আপডেট করে ফেলি এবং আমাদের ওয়েবসাইটে চেক আউট করবো। এখন দেখি আমাদের ওয়েবসাইটটা এখান থেকে ভিজিট সাইট। ওকে, সো আমরা যদি এখানে একটু রিফ্রেশ করে ফেলি, আরেকবার রিফ্রেশ এমনি অলরেডি হয়ে গেছে, এখানে ক্লিক করি, দেখেন এখানে চলে আসছে। ওকে, সো আমাদের ডান। ওকে, আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ওকে, সো এইটা এখন
আমাদের কিন্তু যতটুকু আমরা দেখেছি আমরা কিন্তু A to Z করার ট্রাই করছি, হ্যাঁ, এবং তারপরেও আমাদের আরও কিছু পোস্ট করতে হতো, প্লাস আরও কিছু ক্যাটাগরি তৈরি করতে হতো। তো আপনারা যখন হচ্ছে টেক দি পয়েন্ট ওয়েবসাইট ভিজিট করছেন, এটা কিন্তু আমাদের ডিজিটাল প্রোডাক্ট সেলিং একটা সিস্টেম, এবং এইখানে কিন্তু প্রোডাক্ট সেলিং প্লাস ইনভয়েস সিস্টেম, তারপরে বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট ইত্যাদি অনেক অপশন এখানে রয়েছে। লাইভ হচ্ছে কোর্স প্লাস হচ্ছে অনেক কিছু, মানে এই যদি আপনারা চান যে এরকম একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট আমি তৈরি করে দেখাই, প্লাস আমারটাই আমি কীভাবে তৈরি করছি সেটা যদি আপনারা চান, সেই ক্ষেত্রে আমি নতুনভাবে একটা পাড়ায় দেখাই দিতে পারি। ওকে, সো আপনারা চাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড দ্যাটস হচ্ছে আমরা কিন্তু মোবাইল ফোনে কেমন লাগে সেটাও কিন্তু আমাদের কাজ করে দেখতে হবে, হ্যাঁ, মোবাইল ফোনে ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইট যেটা আমরা এখন বর্তমানে করলাম, দেখেন blog.techthepoint.com, এখানে আমরা আসলাম আমাদের কিন্তু ব্লগ থেকে, আমাদের মূল ওয়েবসাইট থেকে কিন্তু এখানে আসলাম। এখন আমাদের কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি আমাদের ব্লগে, আমাদের টেক দি পয়েন্টের ব্লগে গেলে এই পেজটা আসবে। তো আমরা যদি এটা এডিট করে কাস্টমাইজ করে ফেলবো, সামনের মাস থেকে এখানে আমাদের ব্লগগুলো এখানে আপলোড হবে এবং প্রফেশনালি এখানে আপলোড হবে। তো আমাদের ব্লগ পেজটা ডিজাইন ডান, অ্যান্ড হচ্ছে আপনি আপনার মতন করে এখানে ব্লগ লেখা শুরু করে দেন, এবং আমাদেরও কিন্তু লেখা শুরু হয়ে যাবে সামনের মাস থেকে। আমরা যদি মোবাইল ফোনে দেখি এইটা, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এটা খুবই পারফেক্ট কাজ করছে মোবাইল ফোনে, হ্যাঁ, মোবাইল ফোনে খুবই পারফেক্ট কাজ করছে, কোথাও কোনো ভেঙে যাচ্ছে না, একবার রেসপন্সিভ হিসেবে কাজ করতেছে। এবং যদি আমরা মোবাইল ফোনে যদি সোশ্যাল আইকনগুলো উপর থেকে তুলে দিতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, তবে এটা নিয়ে আমি কাজ করবো। তো আপনারা এটা তো বুঝতেই পারছেন, হেডার টপ থেকে এটা রিমুভ করলেই হয়ে যাবে, সমস্যা নাই। এবং দেখেন পোস্টগুলো কিন্তু পারফেক্ট কাজ করছে এবং জাস্ট কোনো রকম ঝামেলা নেই, হ্যাঁ। তো এখান থেকে আপনি যেটা করতে পারেন, আমাদের ওয়েবসাইটে আমরা যদি একটু ট্রাই করি, এখানে সব কিছু বিবেচনা করা যায়। এখানে আমাদের লোগোটা ছিল এবং এখানে আমাদের হচ্ছে আইকনগুলো ছিল, এগুলো আমরা চেঞ্জ করতে পারতাম। এরপর আমাদের সিঙ্গেল এখানে মেনুগুলো ছিল, স্টাইলিশ মেনুগুলো ছিল, সার্চ বার ছিল আমাদের এখানে। এরপরে হচ্ছে আমরা এগুলো কাজ করেছি, সার্চ বার নিয়ে কাজ করেছি, এবং আমাদের এই জায়গাতেও আমরা কাজ করছি, রাইট। সো এবার এই জায়গাতেও আমরা কাজ করেছি, সব কিছু কাজ করেছি। ট্রেন্ডিং এখানে আমরা যে টপিকগুলো ছিল সেটা দিয়েছি। এরপরে আমাদের এখানে হেডিংয়ে যে ব্যানারটা ছিল বা এখানে যে আমাদের পোস্টগুলো যাচ্ছিলো সেটা কিন্তু আমরা করেছি, এখানে অফ করার ব্যাপারটা আমরা বলেছি। সো আশা করি পুরো ওয়েবসাইটে আপনাদেরকে ভালো লেগেছে তৈরি করাটা, এবং এই ধরনের ভিডিওগুলো যদি পেতে হয় আপনাদের কাছে, তাহলে আপনারা যেটা করবেন, আমার বাংলা কোর্স ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই, সাথে আশিক আহমেদ রাজ একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও সাবস্ক্রাইব করতে পারেন, সেটিও আমার চ্যানেল। সেইখানে কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো চ্যানেলটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে খুব সহজেই আপনি সেখানে যেতে পারেন। সো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। এবং পরবর্তী এই রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা দ্রুতই এই রিলেটেড ভিডিও আনতে থাকবো, এবং বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট প্লাস হচ্ছে আর অনেক ধরনের ওয়েবসাইট সম্পর্কে আমরা ভিডিও মেক করতে থাকবো। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে এই ভিডিওতে যতগুলো রিসোর্স আমি ব্যবহার করেছি, ইমেজ থেকে শুরু করে থিম থেকে শুরু করে যত কিছু ইউজ করছি, সবগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু সবগুলো রিসোর্স ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবেন, হ্যাঁ। এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু ডার্ক মোড রয়েছে, আপনারা কিন্তু ডার্ক মোড ইউজ করে কিন্তু খুব প্রপারলি কিন্তু ইউজ করতে পারবেন, হ্যাঁ। এবং এটা পারফেক্টলি কাজ করে, দেখেন আমি যদি ওপেন করি, দেখুন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব সুন্দর করে ইউজ করা যায়। আমরা যদি হোম পেজে আসি, দেখুন হোম পেজটা কিন্তু পারফেক্ট কাজ করছে। সো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখে কিছু একটা শিখতে পারবেন, যে আসলে ওয়েবসাইট যদি জীবনে কখনো নাও বানান তারপরেও এই ভিডিও দেখে আশা করি শিখতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।